আল্লাহ রাসূল বলছেন, মান লাইবা বিনারদের সির ফাকাদাত খালায়াদাও বিদামে খিনজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, পৃথিবীতে এই ধরনের আরো যত খেলা জন্ম নিয়েছে নিবে, যেগুলো বসে বসে চলে, সময় নষ্ট হয়, এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রাসূল আবার বলছেন, ফাকাদ আসহাবাল কাসেম, যে চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এসব খেলা অংশগ্রহণ করে, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো। আপনার অশিক্ষিত অসভ্য বউ ও ছেলের হাতে মোবাইল দিয়ে বলছে, আব্বু তুমি গেমস খেলো, আর ও স্টার জালসা দেখছে, এটা আপনার বউ, ও হস্তিনী বউ। ওকে আপনি বুঝান, নইলে তালাক দেন, ও সংসার ধ্বংস করতে এসেছে। ও আপনার কল্যাণ আনতে পারে না। বউ কাকে বলে কিছুক্ষণ পরে আসছে, বউ বুঝতে পারবো বউ কাকে বলে একটু পরে, ইনশাল্লাহ একটু ধৈর্যের পরিচয় দিবেন। যে যেখানে আছেন চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যদি আপনি শুনতে না পারেন, এটা আপনার দুর্ভাগ্য এবং এটা আপনার বোকামি, এটা আপনার হঠকারিতা, এটা আপনার হুঁশমোটার পরিচয়। আপনাকে আমি হুঁশিয়ার বুদ্ধিমান মানুষ বলতে পারি না, আপনার বোধোদয় বোধগম্য নেই, আপনি বোধোদয়হীন মানুষ, বোধগম্যহীন মানুষ, আপনার লজ্জাবোধ নেই, আপনি লজ্জাবোধহীন মানুষ। আমি এখানে কোরআন হাদিসের কথা বলছি, আপনি কোন লজ্জায় ওখানে বসে গল্প করছেন? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন, কি বুঝাতে চান? আপনি কয় টাকার মালিক? আপনি কি বিদ্যা রাখেন? আপনি কয় টাকার মালিক? এটা আমার জন্মভূমি, আমার জন্মভূমিতে আমি দিনের আলোচনা করতে এসেছি। আপনার সাথে আমার অগাধ ভালোবাসা আছে, আপনি কেন সেখানে কথা বলবেন? জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। জন্মভূমিতে বক্তব্য দিতে এসেছি, আপনি কোন শরমে ওখানে কথা বলছেন? বলছেন কেন? কেন বলবেন? আপনি কি, আপনি আমাকে প্রয়োজন দেখাতে চাচ্ছেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার বাড়ির মানুষ, আপনি মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইবার চলেন ইহুদি খ্রিস্টানের নীতি বলি। ইহুদি খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি। ওরা বলে মেয়েরা হচ্ছে ভোগ করা জিনিস, ভোগ্য সম্পদ। মেয়েরা হচ্ছে মনোরঞ্জনের জিনিস, জেনা চলবে 25, 30, 40 পর্যন্ত, তারপর লাথি দিয়ে ফেলে দিতে হবে। ওরা এই কথা বলছে। ওদের একটা নোংরা চরিত্রের কথা বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল ইয়াহুদা ইজা হাজাতিল মারাত লাম ইজামিউহুন্না ওয়ালা ইয়াকিলুহুন্না। কোন ইহুদি খ্রিস্টান মেয়ে যদি ঋতুবতী হয়, তারা তাদের সাথে খায় না, তারা তাদের সাথে চলাফেরা করে না, তারা তাদের পাশে বসে না, ওরা তাদেরকে বাড়ির পিছন দিকে রাখে, ওদেরকে খেতে দেয় ছাই তোলা প্লেটে, ওদেরকে খেতে দেয় অপরিষ্কার গিলাসে, ওরা পচে গেছে, ওদেরকে ঘরে আসতে দেয় না, ওদেরকে বিছানে বসতে দেয় না। ছি ছি ছি, ওদের ঋতু হয়েছে, ওরা পচে গেছে, ওদের দুর্গন্ধ দেখা যায়, শোনা যায়, কানে আসে, ওরাকে বাড়ির বাইরে রাখো। এই ইহুদি, এই খ্রিস্টান ওর বাস্তব অবস্থা নকল করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর প্রথমে বলেছি হিন্দুরা মেয়েদের দাম দেয় না, আজও তার প্রমাণ আপনার বাড়ির পাশে। কালকে বিছান থেকে উঠে ওর বাড়িতে গিয়ে আবার বুঝে করেন, জিজ্ঞাসা করেন যেটা আপনার বাড়ির পাশে আছে। 5 পয়সা দাম দেয় না ওরা মেয়েদের। দুইটি কথা। তার প্রথম কথা, এটা আমার জন্মভূমি, আপনাদের প্রাণ ঢালা ভালোবাসা, এলাকার পুরুষ নারী সবাই ভালোবাসার গতিবিধিতে ভালোবাসা প্রকাশ করো। তো হাজারো হাজার পুরুষ নারী আপনারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র।
আল্লাহ আপনাদেরকে এর উত্তম বিনিময় দান করুক। দয়া করে এখন আমাকে দেখতে পান আর না পান, কিছু সময় যারা রাস্তাঘাটে চলাচল করছেন, যারা দোকানপাটে আছেন, ঘরে বসে আছেন, আমি আপনাদেরকে সকলকেই স্বস্থান ছেড়ে সামনে এসে বসে হোক দাঁড়িয়ে হোক আলোচনা শোনার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আপনি ভালোবাসার তাগিদে এসেছেন, এই ভালোবাসাটা মিথ্যা প্রমাণ করিয়েন না। আপনার ভালোবাসাটা আমাদের সামনে সত্য প্রমাণ করার চেষ্টা করেন, আমরা খুশি হব এবং আন্তরিকভাবে দোয়া করব। সত্যিই ভালোবাসার তাগিদে এসেছেন কোরআন হাদিস শোনার জন্য। আমরা কথা বলবো, তখনও যদি আপনারা কথা বলেন বা দোকানপাটে বসে থাকেন, চলাচল করেন, এইটা হবে আপনার জন্য ক্ষতিকর আর আমাদের জন্য দুঃখজনক। অতএব আমি আমার পক্ষ থেকে প্রাণ ঢালা ভালোবাসা জানিয়ে আন্তরিকভাবে শুকরিয়া আদায়ের কথাটি বলে, যে যেখানে আছেন সামনে এসে বসে হোক দাঁড়িয়ে হোক আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের ছেলেরা যারা এই প্রোগ্রামের জিম্মেদারি নিয়েছ, তারা দেখো আমাদের মাদ্রাসার ওই দিক থেকে নিয়ে স্কুলের এই দিক পর্যন্ত রাস্তাঘাটে কেউ চলাচল করতে পারবে না। তোমাদেরকে এটা শক্তভাবে দমন করতে হবে, হয় সামনে আসতে হবে, না হয় স্থান ত্যাগ করতে হবে। আমি আপনাকে অনেক ভালোবাসি, ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন। আর এটাও খুব ভালোভাবে মনে রাখেন, আমি নির্বাচনে আসিনি, আমি দিন প্রচার করতে এসেছি। আমি আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আমার এটা জন্মভূমি, আমার শিক্ষার প্রথম স্তরে মাটি, এ কথাই ঠিক, এতে আমার কোনো ঘাটতি নেই। তবে একদিন দিন বের করা আমার জন্য কঠিন, এ কথাও ঠিক। সেটা আপনাদেরই দুয়ার ফল, আমি এটা মনে করি। আমারও বাপ মায়ের দুয়ার ফলাফল, ভাগ্য, এটা আমি মনে করি। সম্মানিত দিনী ভাই বোন, ভদ্রতা বজায় রেখে সামনে এসে কথা শোনার চেষ্টা করবেন। ছেলেরা তোমরা মাদ্রাসার ওই প্রান্ত থেকে নিয়ে স্কুলের এই প্রান্ত পর্যন্ত শক্ত হাতে দমন করো। যদি কোনো মানুষ রাস্তায় চলাচল করে, এটা তোমাদের অযোগ্যতা এবং তার বোকামি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে দ্বিতীয় কথা, আমিও চাচ্ছিলাম আব্দুল্লাহর বক্তব্য আমিও শুনব। আব্দুল্লাহ আপনাদের দাওয়াত কবুল করেছিল, এ কথাই ঠিক। আব্দুল্লাহ আসার ওয়াদা করেছিল, এ কথাই ঠিক। আব্দুল্লাহ আসার জন্য ঢাকা থেকে ঢাকা রাজশাহী বিমান টিকিট করেছিল, এ কথাই ঠিক। হঠাৎ করে 12টার পর থেকে নিয়ে রাস্তাঘাট, জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা থেকে নিয়ে বিমানবন্দর পর্যন্ত খুব বেশি ভিড় থাকায় নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছিতে পারেনি। বিমান ফেল করার কারণে ফিরে গেছে, এটাই ঠিক। আপনাদের ভালোবাসা, তার ব্যাপারে আল্লাহ কবুল করুক। আমিও আপনাদের ভালোবাসার সাথে একমত। আমিও চাই তুমি আল্লাহ আরও 5 জনের ছেলেকে কবুল করো, তুমি আব্দুল্লাহকে, আব্দুর রহমান, আব্দুর রহিমকে কবুল করো, ওদেরকে দিনের বড় খাদেম হিসাবে কবুল করো। তুমি তাদের ইলমে বরকত দাও, তুমি তাদের রুজিতে বরকত দাও, তুমি তাদের তাকওয়া ভিক্ষা দাও। তারা যেন ইখলাসের সাথে তোমাকে সন্তুষ্ট করে খালেস অন্তরে কাজ করতে পারে। আপনাদের ভালোবাসা তার আছে, যার কারণেই সে আপনাদের দাওয়াত কবুল করেছিল। সময়ের গতিতে নিজের ছেলে নিজের বাড়ি ফিরে আসবে, এ কথাই ঠিক। ইনশাল্লাহ আসবে একদিন, সময়ের গতিতে সেদিন আমরা বক্তব্য শুনব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের সম্মান দেওয়া হতো না এক যুগে, তার নাম জাহেলিয়াতের যুগ।
বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীদেরকে মনে করা হতো এরা পশু প্রাণী, এরা যুবতী অবস্থায় ভোগের জিনিস মাত্র। ইহুদি খ্রিস্টান তাই মনে করে। ইহুদি খ্রিস্টানেরা আজও 30, 35, 40, 50 পর্যন্ত বিবাহ শাদীর মধ্যে জড়ায় নেয়, অন্যায়ভাবে জীবন কাটায়, অবৈধভাবে। তারপরে এক পর্যায়ে বিবাহ শাদী হয়, দু একটা ছেলে মেয়ে হয়, তারপর আবার সেটা পৃথক হয়ে যায়। তখন তারা বৃদ্ধাশ্রমাগারে সময় কাটায়। ইহুদি খ্রিস্টানদের একটা বাস্তব অবস্থা আমরা নকল করব, আর হিন্দুদের যেটা অবস্থা সেটা আমরা নিজেরাই এখন জানি। আমাদের আশেপাশে প্রতিষ্ঠানের পাশে যেসব হিন্দু পরিবার আছে তাদের অবস্থা জানি, যে তারা মেয়ে হিসাবে বাপের জমি জায়গা ভাগে পায় না, অথচ সে ভাগ আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন। তাহলে জাহেলিয়াতের যুগে মহিলাদের মূল্যায়ন করা হতো না। ইহুদি খ্রিস্টানেরা মহিলাদের দাম দেয় না, হিন্দুরাও মহিলাদের দাম দেয় না। কে কেমন দেয় না, আল্লাহ এবং আল্লাহ রাসূল কেমন দিয়েছেন, আমরা ধারাবাহিকভাবে কোরআন হাদিস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথাবার্তা বন্ধ করে, গল্প বন্ধ করে, প্রয়োজনে মোবাইল বন্ধ করে এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন। আমি বিষয়টি আপনার সামনে স্পষ্ট করার চেষ্টা করব। জাহেলিয়াতের যুগে মহিলাদের দাম দেওয়া হতো না। আল্লাহ বলেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন কোনো লোককে বলা হতো যে তোমার মেয়ে জন্ম হয়েছে, তখন বাপের মুখটা কালো হয়ে যেত, দেখে মনে হতো বিষ খেয়েছে। বিষ খেলে যেমন আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়, মেয়ের জন্মের খবরের সাথে সাথে বাপের মুখখানে একবারে কালো হয়ে বিবর্ণ হয়ে যেত। এ কথা আল্লাহ বলছেন। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইয়ে মা বুশশিরা বিহি। মানুষ সমাজে যেত না, দোকানপাটে যেত না, হাটে বাজারে যেত না, খালা ফুফুর বাড়ি যেত না, এই লজ্জায় যে তাকে বলা হয়েছে তোমার মেয়ে জন্ম নিয়েছে। সবাই তাকে বলবে তোমার নাকি মেয়ে হয়েছে। কেমন করে বিবাহ দিবা? ডিপিএস খুলে একটা। খালা বলে সেই কথা, ফুফুও বলে সেই কথা। দোকানপাটে গেলে তারাও নিন্দা করে, কি ব্যাপার তোর নাকি মেয়ে হয়েছে। চায়ের স্টলও নিন্দা করে, সবাই যে বদনাম করে। কেমনে যাবে? জাহেলিয়াতের যুগে যেত না, বাড়িতে লুকিয়ে বসে থাকতো লজ্জার ভয়ে। সবাই মানুষ, সব মানুষই তাকে বলে যে তোমার মেয়ে জন্ম হয়েছে। কি করে কি করবা? আজও বলছে, ফুফু খালা দাদি নানি বন্ধু বান্ধব সবাই বলছে। সে চিন্তা করত আয়ুমসিকুহালাহুনিন আম ইয়াদুসসুহু ফিত-তুরাব, অপমান অবস্থায় মেয়েটা রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি রেখে দিই অপমান সুনিশ্চিত, সবাই নিন্দা করবে, এটা অপমান। সবাই বলবে তোর বেটির বিবাহ হয় না কেন, কি ঘটনা তোর? তোর বেটিকে যে দেখলাম অমুকের সাথে হেঁটে বেড়াচ্ছে, সবাই যে নিন্দা করছে। বেটির বিবাহ দিস না কেন, কত টাকা মানুষে চাচ্ছে, যৌতুক রেডি করগা, গরু পুষ, ডিপিএস খুল, একবারে নগদ। এটাই জাহেলিয়াত, এটাই ছিল সেই সময়ে, যেটা এখন আপনি দেখতে পাচ্ছেন। তো লজ্জায় কি করি? মেয়েকে মাটিতে পুঁতে দিব? যদি পুঁতে দিব আলাই চলে গেল, কেউ আর বলবে না বেটির কেমনে বিবাহ দিবি, কেউ আর বলবে না। ওই যে দেখলাম পার্কে তোর বেটি আর একজনের সাথে বসে আছে, এটাও কেউ বলবে না। কেউ বলবে না তোর বেটি নাকি বের হয়ে যে বিবাহ বসেছে। আরে আহলে হাদিস মানুষ, তোর বেটির যে বিবাহ হয়নি, ওটা যে সহি হাদিস। আল্লাহ রাসূল বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনিন ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। যে কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসবে, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কিয়ামত পর্যন্ত কোর্টের বিবাহ বাতিল। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেয়নি যে দলিল দিয়ে প্রমাণ করতে পারে বাপ ছাড়া কোর্টের বিবাহ যায়। কিয়ামত পর্যন্ত এরকম কোনো পথঘাট বের হবে না। কোর্টের বিবাহ বাপের অনুপস্থিতিতে বিবাহ বৈধ করতে হলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসতে হবে। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে হবে, পৃথিবীর মানুষ মনে রেখো, কথা উল্টিয়ে দিলাম, নতুন ভাবে বলছি যে বাপ না থাকলেও বিবাহ চলবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে কোর্টের বিবাহ আর কাজী অফিসের বিবাহ কিয়ামত পর্যন্ত বৈধ হবে না। ওর বিবাহ পুনরায় পড়াতে হবে, 7 ছেলের মা হলেও। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারা হিয়া জানিয়া আই তুজাব্বিজু নাফসাহু। ওই মহিলার বিবাহ বাতিল, ওই মহিলা জেনা করে যে মহিলা নিজে নিজে বিবাহ বসে। লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা। একজন মহিলার বিবাহ দিতে পারে না। আরে ফুফু বলছে যে তোর বাপ তো বিবাহ দিবে না, তুই চলে আয়, মেয়ে ছেলে খুব ভালো, আমি বিবাহ দিয়ে দিব। তো ফুফু বিবাহ দিয়ে দিয়েছে। কখন কখন ফুফু নাকি বেটা ছেলে হয়েছে। অবাক কথা, আহলে হাদিস ঘরে এটা কেমন করে হয়? খালা বলছে তোর তো বিবাহ তোর বাপ দিবে না, ছেলে খুব ভালো আমি জানি, তুই চলে আয়, আমি খালা তোর বিবাহ দিয়ে দিচ্ছি। তো মেয়ে মনে করছে খালা তো মায়ের স্থানে, ভালো কথা। মায়ে বলছে যা তুই, তো অন্ধকারে চলে এসেছে, খালা বিবাহ দিয়ে দিয়েছে। আরে খালা নাকি কখন কখন বেটা ছেলে হয়েছে। আল্লাহর নবী বলছেন লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা। একজন মহিলার বিবাহ দিতে পারে না, সেখানে খালা কেমনে বিবাহ দিতে পারে? সেখানে ফুফু কেমনে বিবাহ দিতে পারে? বাপ ছাড়া বিবাহ হয় না, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। কেউ যদি অভিভাবক ছাড়া বিবাহ করে সে বিবাহ বাতিল বাতিল বাতিল। এটা কি করে হতে পারে? সম্মানিত দিনী ভাই বোন, তোর মেয়ে নাকি বের হয়ে বিবাহ বসেছে, লজ্জা। কি করি? মাটিতে পুঁতে দিব না জীবিত রাখবো? যদি মাটিতে পুঁতে দিব আলাই চলে গেছে। মাটিতে জীবিত মেয়েকে পুঁতে দেওয়া হতো, এটা আল্লাহ বলছে, এর নাম জাহেলিয়ত। এই ছেলে, ওই যে তোমার পাশে যে যারা চলাচল করছে তারা কথা শোনে না, তারা তো চলাচল করছে। আমাদের ছেলেরা শোনো, তোমরা আজকে বক্তব্য শুনতে পাবো না। তোমরা আমার সাথে ওয়াদা করেছো পাহারাদারের মতো স্টিল পাহারা দিবা। একবারে মাদ্রাসার ওই কোণা থেকে নিয়ে স্কুলের ওই কোণা পর্যন্ত স্টিল দাঁড়িয়ে থাকবা, এবং এদিক থেকে কোনো মহিলা ঢং ঢং করে আসবে, ঢং ঢং করে চলে যাবে, তাকে ঠেকাবা। ওর বাপ নাই, আপনি তাকে বলে আসতে পারেননি আপনার মেয়েকে যে আব্দুর রাজ্জাক এসছে, তুই আসিস না বেটা, তুই বাড়িতে থাক, আমাকে ওখানে মাঠে অপমান করিস না। আপনার মেয়ে তো হাঁটতে হাঁটতে চলে গেল, এভাবে গল্প করছে আর চলে যাচ্ছে। ও গরু ছাগল নাকি? ও পশু প্রাণী, জন্ম দিয়েছেন, ঠিক করতে পারেন না? আমি ঠিক করব? আল্লাহ তো আমাকে দায়িত্ব দেয়নি, আপনাকে দিয়েছে। আল্লাহর নবী বলছেন যে কুল্লু মৌলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। এই ছেলেটা টাকনুর উপরে কাপড় পরতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে, এ কথা আল্লাহ বলছেন। এই মেয়েটা ইসলামী পোশাক পরে চলতে পারবে, এ কথা আল্লাহর নবী বলছেন। কুল্লু মৌলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে ইসলামী স্বভাবের উপরে জন্ম নেয়। হয় আবুহ ইউহাবেদানিহি, তার বাপ মা তাকে ইহুদি করে দেয়। ইমাজ্জেসানিহি, তার বাপ মা তাকে আগুন পূজক করে দেয়। ইনসরানিহি, তার বাপ মা তাকে খ্রিস্টান করে দেয়। বাপ মা যেভাবে গড়ে তোলে ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে সঙ্গ দোষে লহা ভাষা। তো মেয়ে খারাপ হয়েছে কেন? আপনি খারাপ সেই জন্য। মেয়ে খারাপ হলো কেন? আপনার
আপনার স্ত্রী খারাপ, সেই জন্য আপনার স্ত্রী তো মনে করেছে যে বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে, তাই নাকি? ও মা, জিনা ও মা নয়। আজকের আলোচনাতে শেষে আসবে ইনশাআল্লাহ, ও মা নয়। মা হওয়ার জন্য কিছু নিয়ম লাগে, ওই জন্যই ঘুরে বেড়াচ্ছে ঢং ঢং করে। মনে কিছু নিয়েন না, আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি, এই কথাই ঠিক। মেয়ে আপনার ঘুরে বেড়েছে, এই কথাই ঠিক। আপনি কাপুরুষ, এই কথাই ঠিক। আপনি জাতির জন্য ইসলামের চোখে আপনি ঘৃণিত পুরুষ, এ কথাই ঠিক। নাহলে আপনাকে আর একটা বাক্য বলি, ধারাবাহিক 3টা বাক্য আছে, আমার কথা নয়। জাতিকে আমি ফাঁকি দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এই জিম্মেদারি কোনোদিন নিনি। এটা আবার জন্মভূমি। যারা এড়িয়ে চলেছে মহিলা পুরুষ, তারা ভুল সিদ্ধান্তে আছে। যারা এড়িয়ে চলেছ, আমি তোমার সাথে আছি। আমি তোমার বাড়ির মানুষ, আমি তোমার ভাই। আমি তোমাকে বোন ভাই বলে স্বীকৃতি দিই। তুমি আমাকে এড়িয়ে চলো কেন তা আমার জানা নেই। তোমার নেতাই তোমাকে ভুল ফতো দিয়েছে, এই কথাই ঠিক, তুমি এটা মনে রেখো। সম্মানিত দিনী ভাই বোন, আমি এ কথা বলিনি, আল্লাহর নবী বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তৌলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পরিবারের পিছনে খরচ করো। তুমি তোমার উপার্জিত টাকা দিয়ে ছেলে মেয়ে লালন পালন করো। তুমি তোমার বাপের জমিদার দিয়ে করো, নইলে তুমি ব্যবসা করে করো, নইলে তুমি দিনমজুরি করে করো। উপার্জনের শেষ পথ হলো ভিক্ষা করা। বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে লালন পালন করবে, এই কথা আল্লাহর নবী বলছেন। মানুষের উপার্জনের শেষ পথ কি বলেন তো দেখি? ভিক্ষা করা। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা করা। তো আল্লাহর নবী বলছেন, তুমি ছেলে মেয়ে লালন পালন করো, শিক্ষা দাও, শেষ পথ কি করে? ভিক্ষা করে। যদি ভিক্ষা করা লাগে বাপে করবে, ছেলে ভিক্ষা করতে যাবে না। যদি গার্মেন্টসে চাকরি করা লাগে বাপে করবে, মেয়ে করতে যাবে না। যতদিন পর্যন্ত বাপের দেহের শ্বাস আছে ততদিন পর্যন্ত এই মালিকানা বাপের। মেয়ের বিবাহ হয়ে গেলে, ছেলে বড় হয়ে গেলে বাপের নাগালের বাহিরে যায়, এ কথা ঠিক নয়, এটা মিথ্যা। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস, যেটা আমি বলেছি জানেন, আপনার পুনরায় অবগতির জন্য জানিয়ে দিচ্ছি। মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না, ছেলে কোনোদিন বাপের কাছে বড় হয় না। 1 মিনিট আমার দিকে চেয়ে থাকবেন, নাহলে কথা ধরা যাবে না। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা একদা সফর থেকে আসছিলাম, তো হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না। তো আমরা আটকা পড়ে গেলাম, এখান থেকে যেতেও পারি না, হার খুঁজেও পাই না, পানিও নাই, অজুও করতে পারি না, সালাত আদায়ও করতে পারি না, বড় বিপদে পড়ে গেলাম। তো জনগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করলো, আপনার মেয়ে তো হার হারিয়েছে, আমরা যেতে পারি না, এখানে পানি নাই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না, আমরা তো বিপদগ্রস্ত। এই কথা শুনতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ের কাছে গেলেন। মেয়ের যেটা অবস্থা, সেটা যদি আমরা বাঙালি হিসাবে দেখি, তো মেয়েকে কিছু বলা তো দূরের কথা, মারা তো দূরের কথা, চট এভাবে উল্টা ফিরে যেতে হবে। ওই সময়ে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন জামাই। যখন আবু বকর সিদ্দিক গেলেন মেয়েকে মারার জন্য, সংশোধন করার জন্য, হার কেন হারালি, জনগণ আটকা পড়ে আছে এখানে, সবাই বিপদে, এই যে কথাটা বলবেন, তো আমাদের দেশে হলে কেউ ওখানে যাবেই না। কেন? যখন তিনি গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই সময়তে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। বলেন এবার দেখি কে ঘুমিয়ে আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
কার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার সতর্ক করতে যাচ্ছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বড় মানুষ যাচ্ছেন, সবচেয়ে বড় মহিলাকে সতর্ক করতে যাচ্ছেন, সবচেয়ে বড় মানুষের সামনে যাচ্ছেন। এবার দেখেন বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে এসে ফালাকা জানি লাকজাতান শাদীদা, খুব জোরে কিল মারলেন, এত জোরে মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের চোটে দূরে সরে যেতাম। এত জোরে মারলেন, মায়ের কারণে আমি দূরে সরে যেতাম, আমাকে এত জোরে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবী রাসূল ব্যতীত, যিনি মারলেন। আর যাকে মারলেন তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা। কামালা মিনার রিজালি কাসীর আলাম ইয়াকবাল মিন নিসা ইল্লা তালাসা, বহু পুরুষ বড় বড় মর্যাদা লাভ করেছে, মহিলারা পারেনি, মাত্র তিনজন। বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারইয়াম, ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া, ফাজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফাজলি সারিদে আলা সাইরি তোমে, আয়েশার সম্মান মহিলাদের উপরে। সারিদ খাদ্য যেমন সব খাদ্যের উপরে, গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ খাদ্য বলে। তো সারিদ খাদ্য যেমন সব খাদ্যের উপরে ভালো সুস্বাদু, সব নারীর উপরে দামি নারী হলেন আয়েশা, যাকে মেরে দিলেন। আর যার সামনে মারলেন ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামায়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, হাজারো মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামায়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন। আর আমার মেয়েটা ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছে, আমি তাকে ধমক দিতে পারি না, আমি আমার বাপ, ওরকম কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চিন্তা করবেন না আপনার ছেলে মেয়ে জামিয়া সালাফে লালন পালন করবে, 5000 ছেলে মেয়ে আছে, কাল যদি আরো 5000 যায় সমস্যা নাই ইনশাল্লাহ। জামিয়া সালাফে কত ছেলে মেয়ে আছে? 5410 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, প্রতি মাসে। রামাজানে লাগে 48 লক্ষ, কুরবানিতে লাগে 48 লক্ষ। প্রত্যেক দিন বিকালে দিনাজপুর, ঢাকা, রাজশাহী মিলে অনুমান লেবার মিস্ত্রি বিল, টিন মিস্ত্রি, আপনার রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, কত যে মিস্ত্রি আছে, আনুমানিক 50 থেকে 80 থেকে 1 লক্ষ টাকা বিল আসে প্রত্যেক দিন বিকালে। এটা আপনাদের জামিয়া সালাফিয়া, আপনাদের নিজস্ব সম্পদ, সঠিক আকীদা আহলে হাদিসের সম্পদ। যেটা আপনার বাড়ির পাশে রাজশাহীতে, এটা 30 বিঘা জমির ওপরে। আর যেটা মেয়েদের অংশ রেডি হতে যাচ্ছে, এটা প্রায় ৭০ বিঘা জমির ওপরে। আর যেটা ঢাকায় আছে সেটা ৫১ বিঘা জমির ওপরে। আর যেটা দিনাজপুরে সেটা 20 বিঘা জমির ওপরে। ঢাকাতে একটা মসজিদ তৈরির কাজ শুরু হয়েছে 6 বিঘা জমির ওপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। এটা আপনাদের নিজস্ব সম্পদ, আহলে হাদিসের সম্পদ, আজীবন সঠিক আকীদার মানুষের সম্পদ। সম্মানিত দিনী ভাই বোন, দুশ্চিন্তার কিছু নেই। আপনাকে আমি এত কিছু বলার পরে তুচ্ছ মনে করিনি, আপনি আমার দিনী ভাই।
বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। আল্লাহ আমাদেরকে কুকুর শ্রীগাল বলেননি, বলছেন যে কুকুর শ্রীগালের মতো। আমাদের চোখ আছে, দেখি না কেন, দেখা ভালো। আমাদের কান আছে, শুনি না কেন, শোনা ভালো। আমাদের অন্তর আছে, বুঝি না কেন, বুঝা ভালো। বুঝতে পারবো বুঝি না যখন, তখন আমরা কুকুর শ্রীগালের মতো। ভালো দেখতে পারি, দেখি না যখন, তখন আমরা কুকুর শ্রীগাল পশু প্রাণীর মতো। ভালো শুনতে পারবো, শুনি না যখন, তখন আমরা কুকুর শ্রীগাল পশু প্রাণীর মতো। জবাব আমি দেব, জবাব আপনি দিয়ে। মেয়ে কেন রাস্তায় হাঁটছে? এখন হাঁটছে, এখন। এটা আমার জন্মভূমি, আমি খুব ভালোভাবে জানি। যে মেয়েটা পর্দা করে না কেন, বলে ওটা নাকি তার ভাই, এটা নাকি তার চাচা। আরে অবাক কথা, নিজ চাচার সামনে খোলা, নিজ চাচা তো চাচার সামনে যাওয়া যাবে না। দাদা দুইটে, ওর নিজের দাদার দুইটা ছেলে, ওর বাপ একটা আর নিজ চাচা একটা, এদের দুইজনের সামনে পর্দা নেই, একটা বাপ আর একটা নিজ চাচা। বাকি আর এক দাদার যেগুলো আছে তার সাথে পর্দা করতে হবে। তো গ্রামের ওই পাড়ার লোকটার সাথে পর্দা করতে হবে না, ও আমার ভাই। এ কথা কি বেঢঙ্গা কথা? খালি বললেই হলো। দেবীনগরে বাড়ি, জন্মভূমিতে বাড়ি, এলাকাতে পল্লী অঞ্চলে বসবাস করি, দিয়ারে বসবাস করি, তাই আমি গরু ছাগল, এ কথা তো বিচারের মাঠে চলবে না। তাই আমি পশু প্রাণী, এ কথা তো বিচারের মাঠে চলবে না। বিচারের মাঠে যা বিচার হওয়ার তা হবেই। সেদিন আমার আপনার কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে যেখানে আছেন, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। যথাযথভাবে নিজেকে মূল্যায়ন করুন। বলছিলাম মহান আল্লাহ বলেন, যেই মেয়েকে জীবিত পুঁতে দেওয়া হয়েছে, সেই মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। তার মানে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে, জীবিত মেয়েদেরকে পুঁতে দেওয়া হতো। আল্লাহ বলছেন এই কথা। এটা হলো মেয়েদের অবস্থা, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। ধারাবাহিক যদি 3টে মেয়ে হয়, তাহলে তার স্বামী তাকে তালাক দিচ্ছে। যে তালাক দিচ্ছে সেও জাহেল, যে তালাক দিচ্ছে সেও জাহেল, অশিক্ষিত মূর্খ মানুষ। ওকে সবাই বলছে মাস্টার ডিগ্রি পাস, বড় ডাক্তার। ও মাস্টার ডিগ্রি পাস, বড় ডাক্তার হলো কি করে? আমাদের দেবীনগরের নাকি বা পাশের এলাকার সেই নাকি ছেলেটা খুব মেধাবী, লন্ডন থেকে পড়ে এসছে, সেই নাকি বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা নাকি তার বেতন। সেই দিন আমাদের গ্রামে আসলো, তো গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্ট পরে আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, দেখি গলায় টাই আছে, দেখি দাড়ি চাঁচা আছে, দেখি হাতে সিগারেট আছে। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, দেখি বৌমার গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখি পুতিন গাড়ি থেকে নামলো, দেখি গায়ে কাপড় নেই। একটু পরে দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। তাই নাকি শিক্ষিত ডাক্তার। তো আমাদের দেবীনগরের লোক গেছে তার কাছে চিকিৎসা নিতে, ও দিয়েছে 6টা পরীক্ষা। 6টা পরীক্ষা দিয়েছে, 1000 টাকা নিয়ে নিয়েছে। পরীক্ষায় কত টাকা লেগেছে, ও আবার প্রেসক্রিপশন লিখছে। ও জানে যে যে ওষুধ লিখছে এর চেয়ে ভালো ওষুধ আছে, কিন্তু এই ওষুধ লিখছে কেন? এই কোম্পানি তাকে টাকা দিয়েছে। এ তো আস্ত প্রতারক ডাক্তার, এর বাপের টাকা পয়সা লোভ সবই যে শেষ। যে আমাদের তো এটা স্কুল মাঠে সবাই শিক্ষিত মানুষ, বড় ছোট সবাই। চট করে বললে একটা কথা মনে পড়বে আপনার, ওই যে নৌকায় উঠেছিল বাবু। তো বাবু মাঝিকে বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তো জানে না, তো বারবার বলছে, তোর জীবন দেখি 4 আনায় মিছে, তোর জীবন দেখি 8 আনায় মিছে, তোর জীবন দেখি 12 আনায় মিছে। এবার বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। বা মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি না। তখন মাঝি বলছে, এখন দেখি আপনার জীবন 16 আনায় মিছে।
দেখি আপনার টাকা পয়সা 16 আনাই মিছে, বাপ বেটা সবাই খারাপ, টাকা লস গেছে, আসতো শয়তান একটা প্রতারক ধোঁকাবাজ। ওকে পড়ালছেন কেন? ওকে পড়ালছেন কেন? আপনার ছেলেকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দেব না। আমার জন্মভূমি থেকে বক্তব্য শেষ। আপনি সাহস করে আমার পাশে দাঁড়াতেই পারবেন না, এই সাহসই আপনার ভিতরে হবে না, ধুয়ে ছেড়ে দেব। এটা আপনাকে মনে রাখতে হবে। আর এমনি যে আপনাকে একেবারে পানি দিয়ে ধুয়ে দেবে কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেটা দিয়ে ধুয়ে দেব আপনাকে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলছেন যে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করেন। তো আপনার ছেলেটা বড় ডাক্তার, প্যান্টটা এখনো নিচে আছে, তো কি উপদেশ গ্রহণ করেছে? দাড়িটা চাঁচা আছে, তো কি উপদেশ গ্রহণ করেছে? ও যে শিক্ষিত, ও যে প্রতারণা করে যে প্রেসক্রিপশন লিখলো, জানে এর চেয়ে ভালো ওষুধ আছে, তো কি শিক্ষা অর্জন করলো? কি শিক্ষা অর্জন করলো? আপনি কাকে বোঝাতে চাচ্ছেন? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এটা আল্লাহ বলছেন। শিক্ষিত মানুষ তারা উপদেশ গ্রহণ করে। এবার আপনি বলেন এটা শিক্ষিত? আমাদের গ্রামের একটা তাহাজ্জুদ পড়া মানুষ, নফল রোজা সিয়াম থাকে, তো ও মাথায় টুপি দিয়ে মসজিদে যায়। তো এশার নামাজ পড়ে যখন মসজিদ থেকে আসে, তখন দোকানের সামনে খানিক বসে থাকে, চা খায়, আর দোকানে ল্যাংটা মেয়ে নাচে। তখন ছেলেরা আড্ডা পিটে যারা, তারা ওকে নিয়ে হাসে। তো ও যে তাহাজ্জুদ পড়ে তবু ওকে না হাসছে। ও যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, ও যে দোকানে বসে আছে মাথায় টুপি দিয়ে, ওই দোকানে তো ল্যাংটা মেয়ে নাচছে, আসলই খারাপ। এ প্রতারক, এ ধোঁকা দিচ্ছে ধর্মের নামে মানুষকে, আসলই খারাপ। সবাই বলবে ওকে খারাপ। ওর বেটা যদি ওখানে থাকে, ওর বেটা বলবে আমার বাবা আসলই খারাপ, খালি টিভি দেখে। অথচ ওর বেটাও খারাপ, কিন্তু ওর বেটা ওর বাপকে বলছে যে খারাপ। আপনি যে নিজেকে ভালো করতে চাচ্ছেন, কি দিয়ে করবেন? পথঘাট নেই, একেবারে নিরুপায় আপনি। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন জীবিত পুঁতে দেওয়া মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে? জাহেলিয়াতের যুগে মহিলাদের দাম ছিল না, ওদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। এবার চলেন কিছু হাদিস পেশ করি। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত, বাপ মায়ের অবাধ্য চলা, মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম। এই ছেলে, জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবো না, জীবনে কোনোদিন বলবো না, সব হারিয়ে যাক। তুমি দেখছো বাড়িতে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নাই। আরে আমার ছেলে আর আমার বোনের ছেলে এক জায়গাতে খেতে বসেছে, দেখি মাছের বড় টুকরাটা, মাথাটা আমার মা আমার বোনের ছেলেকে দিল। আরে টাকা দিয়ে আমি আর আমার মা খালি দিন রাত গীত গায় আমার বোনের, আমার বড় ভাইয়ের ছেলে। দেখা যাচ্ছে যে বাড়িতে সবচেয়ে খারাপ তোমার মা। তোমার মা যতই খারাপ হোক, তুমি মুখ খুলতে পাবা না, মুখ খোলাই তোমার নিষেধ। দেখো, মা যেখানে থাকে সেখানে তুমি জোরে হেঁটে যেতে পাবা না, তুমি জোরে হাত হিলাতে পাবা না, জোরে তুমি কথা বলতে পাবা না, সব আল্লাহ নাকচ করে দিয়েছে। খেপে কিছু বলা তো বহুদূরের কথা। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তো তোমার বাপ মা তোমার কাছে কি পায় মানে? হুমা জান্নাতুন নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। আল্লাহ রাসূল বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাই ঠিক। স্বামীর পায়ের নিচে জান্নাত, এই কথা ঠিক নয়।
মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাই ঠিক। যত মানুষ এখানে আছেন, আজকের পর থেকে আর মরা পর্যন্ত কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না। প্রয়োজনে কান ধরে এভাবে বলেন, যা বলেছি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিন্দেগিতে যতদিন আমার বাপ মা বেঁচে আছে ওদের সামনে জোরে কথা বলবো না। আর ভুলেও কোনোদিন অ্যাকাউন্ট বউয়ের নামে খুলিও না। বউয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না। বউয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলেন, টাকা যদি বেশি হয় তো পালিয়ে যাবে আর একজনের সাথে। তখন তুমি কাঁদবা, তোমার বাপ কাঁদবে, তোমার মা কাঁদবে, তিনজন একসাথে। এই কাজ করবো না সবাই। বাপ মায়ের নামে অ্যাকাউন্ট খুলতে হবে তুমি যদি বিদেশে থাকো। আমি যখন বক্তব্য বিদেশে গিয়ে দিই, সেটা যে দেশই হোক, তখন বক্তব্যের একটা অংশ আমি বলি, দেখো ভুলেও বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না গো, ভুল হবে, টাকা কিন্তু নিয়ে পালিয়ে যাবে। তুমি 5 বছর থাকো না স্ত্রীর কাছে, ওর যে কত বন্ধু বান্ধব আছে তুমি তো জানো না। তুমি এই কাজ করিও না, ভুল। বাপ মাকে মূল্যায়ন করতে শিখবেন। চিরদিনের জন্য বাপ মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম। তুমি একদিন ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। গোসল করাবা তুমি, কাপড় পরাবা তুমি, পেশাব পায়খানা পরিষ্কার করবা তুমি, কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবা তুমি। তোমার বোনদের বিবাহ হয়ে গেছে, ওরা চলে গেছে, তোমার বউ তাকে ভালোভাবে দেখবে না, দেখে ভালো কথা, না দেখলে সব কিছু তুমি। তুমি তোমার মায়ের সবচেয়ে বড় খাদেম। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, তুমি এটা মনে রাখিও। 2, ওয়াদাল বানাত, মেয়ে, জীবিত মেয়েকে পুঁতে দেওয়া মাটিতে চিরদিনের জন্য হারাম। বুখারী মুসলিম হাদিস। আল্লাহ নবী বলছেন, জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। মানা ওয়াহাতিন, কৃপণতা করো না, কৃপণ হবেন না। চট করে আর একটা বাক্য আসলো, তাই এটুকু বলে রাখছি, কৃপণ কাকে বলে। মাদ্রাসার জালসা হচ্ছে, ওরা সাহায্য চাইলো, আমি এসেছিলাম, চলে গেলাম, মনটা চেয়েছে 10 টাকা দেওয়ার, তো দিলাম না, চলে গেলাম। একটা কথা মনে রাখবেন, লোকটা দান চাচ্ছে, ওর প্রয়োজনে চাচ্ছে, চাইলাম দিলাম, চাইলাম দিলাম না, এটা কথা নয়। দান হচ্ছে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। দান হচ্ছে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত। এত পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত হলো 5 ওয়াক্ত সালাত। ভিন্ন ধরনের বিরল অবাক ইবাদত। কোনো সমস্যা বুঝে না। অজু করে নামাজ পড়তে হয়, পানি নেই, তোর তেমন করে পড়ো, বলে মাটি নেই, তো এমনিতেই পড়ো, মাপ নেই। দাঁড়িয়ে নামাজ পড়তে হয়, বলে দাঁড়িয়ে পারছি না, তো বসে পড়ো, কেবলা বোঝা যায় না, তুই এমনিতেই পড়ো। বলে পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটাই পরে পড়ো। কিছুই যে নাই, আমি উলঙ্গ হয়ে আছি, বলে এই অবস্থাতেই পড়ো। এর নাম নামাজ, এর নাম সালাত। এটা ব্যতিক্রম ইবাদত পৃথিবীতে। কারো কোনো সমস্যা বুঝে না। এই ইবাদত করলে নাকি আপনার হবে, আপনার মা মারা গেছে, কবরে কোনো উপকার আসবে না, কোনো উপকারে আসবে না। ইবাদতের জগতে দামি ইবাদত সিয়াম, রোজা। এত দামি ইবাদত পৃথিবীতে নেই। বৃহস্পতিবার রোজা থাকবেন, সোমবারে থাকবেন, প্রতি মাসে 3 দিন থাকবেন, থাকা উচিত। এত দামি ইবাদত করলে নাকি আপনার মায়ের কোনো উপকার হবে না। আপনি 10 টাকা, 20 টাকা, 5000 টাকা আপনার মায়ের নামে দান করেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। হাদিস সহিহ। দানের বিষয়টি ভিন্নভাবে মনে রাখবেন। বলছিলাম, জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম, প্রমাণে বুখারী মুসলিমের। এই বাচ্চাই, এই বেঢঙ্গার মতো এটা যাচ্ছে কেন, তুমি খেয়াল করলে না? ও তো এসব কথা বুঝে না। ও যার সামনে দিয়ে যাবে সে তো কথা ধরতে পারবে না। ভিতরে বাচ্চা থাকলে ওদেরকে বসিয়ে রাখবেন, ধৈর্যের পরিচয় দিবেন। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ বক্তব্য দিতে আসিনি যে ভোর পর্যন্ত বক্তব্য দেব। বিরক্তির কিছু নেই।
আপনার বিরক্তি হতে আসার আগেই আমি কথা শেষ করব। আমি ফজর পর্যন্ত বক্তব্য দিতে পারি না। অতএব বসে থাকেন আর দাঁড়িয়ে থাকেন, এক পায়ে দাঁড়িয়ে আপনি আমার দিকে চেয়ে থাকবেন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। সালমা ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন, ইনতালাকনা আনা ও আখি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাই রাসূলের কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা তাসিলুর রাহিমা ও তাকরিদ দাইফা ও তাফালো, আমাদের মা মুলাইকা ভালো আচরণ করত মানুষের সাথে, আমাদের মা মুলাইকা মানুষকে মেহমানকে খেতে দিত খুব বেশি, আমাদের মা মুলাইকা এই সব ভালো কাজ করত। হালাকাত ফিল জাহেলিয়া, আমার মা জাহেলিয়াতের যুগে মারা গেছে। ফাল দালেকা নাফেও হাসায়া, এগুলো কাজ কি আমার মায়ের কোনো উপকারে আসবে? কালা লা, আল্লাহ নবী বললেন না, তোমার মা জাহেলিয়াতের যুগে মারা গেছে, এসব কাজ তার কোনো উপকারে আসবে না। এখন বলছে আল্লাহর নবী, ইন্নাহা ওয়াদাত উখতান লানা ফিল জাহেলিয়া, আমার মা আমাদের একটা বোনকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছিল। ফাহাল দালেকা নাফেও হাসায়া, এই মেয়েটাকে যে আমার মা পুঁতে দিয়েছে জীবিত মাটিতে, এই মেয়েটাকে আমার মায়ের উপকারে আসবে? আল্লাহ রাসূল বললেন, অল ওয়াইদাতু অল মাউদাতু ফিন্নারে, তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দিয়েছে দুইজনই জাহান্নামে যাবে। তো ও কেন যাবে, বোন কেন যাবে? অনেক কথার একটা জাতিকে সতর্ক করার জন্য। দুইজনই জাহান্নামে যাবে। যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, জীবিত মেয়েকে জাহেলিয়াতের যুগে মাটিতে পুঁতে দেওয়া হতো, মহিলাদের মান সম্মান ছিল না। একটু পরে মহিলাদের মান সম্মান শুরু হবে আলোচনা, তখন ভালোভাবে আরো বোঝা যাবে। জাহেলিয়াতের যুগে ওমর বলছেন, যা কায়েস ইবনে আমের আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী, ইন্নী ওয়াতু সামানিয়া বানাতিন লি, আমার 8টা মেয়ে আমি নিজের হাতে মাটিতে পুঁতে দিয়েছি। বাপে বলছে, আমার 8 জন মেয়ে আমি নিজের হাতে মাটিতে পুঁতে দিয়েছি। আমি কি বুঝাতে পারছি যে জাহেলিয়াতের যুগে মহিলাদের মূল্যায়ন করা হতো না? এটা কি বুঝাতে পারছি? এইটা একটু খেয়াল করেন। এইবার একটা ঘটনা নকল করি বুখারী মুসলিমের। জাহেলিয়াতের যুগে মহিলাদের মূল্যায়ন ছিল না। মুসলমান হওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে কোন মহিলার যদি স্বামী মারা যায়, তাহলে তাকে শোক পালন করতে হবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন সাজগোজ করতে পাবে না, নতুন পোশাক পরতে পাবে না। স্বামী মরার সাথে সাথে নাকফুল খুলে দেওয়া, কানের দুল খুলে দেওয়া, গয়না খুলে দেওয়া হিন্দুদের কাজ। আপনার বাপ মারা গেছে, আপনার মা যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। নাকফুল, কানের দুল এগুলো খোলা হিন্দুদের কাজ। হিন্দুদের পক্ষ থেকে এই নীতি এসেছে। আপনার মা 4 মাস 10 দিন এখানেই থাকবে আপনার কাছে। যদি অবস্থান নিরাপদ না হয়, ছেলে যেখানে আছে সেখানে গিয়ে থাকবে। তবে বিবাহের প্রস্তুতি নিতে পাবে না 4 মাস 10 দিন, নতুন পোশাক পরতে পাবে না 4 মাস 10 দিন, গয়নাগাঁঠি খোলা, এটা হিন্দুদের নীতি, খুলতে পাবে না। বলছিলাম, জাহেলিয়াতের যুগে যদি কোনো মহিলার স্বামী মারা যেত, বুখারী মুসলিমের হাদিস, ওর বাড়ির পিছন দিকে কানটার দিকে একটা কুঁড়ে ঘর বানা হতো, তার আরবি হলো হিপস। বাড়ির পিছন দিকে কানটার দিকে ওর জন্য একটা কুঁড়ে ঘর বানানো হতো। ছাইতলা থালি, যেমন একটা পুরাতন ছাইতলা থালিতে তাকে খেতে দেওয়া হতো।
টিনের ময়লাযুক্ত একটা টিনের গিলাসে তাকে পানি দেওয়া হতো, আর তার কাপড়টা থাকতো একবারে ময়লাযুক্ত, দেখে রুচি হবে না এরকম। সে যতই বিত্তশালী ঘরের মেয়ে হোক না কেন, 1 বছর যাবৎ বাড়ির কানটার দিকে ওই কুঁড়ে ঘরে তাকে থাকতে হবে, ওই প্লেটে খাবে, ওই গিলাসে খাবে। যেদিন 1 বছর পার হবে সেদিন উটের গায়ে গোবর মাখাবে, বা উটের গোবর নিজের গায়ে মাখাবে, বা তার লজ্জা স্থানকে উটের গায়ে ঘষবে। কিছুক্ষণ পরে 1 বছর পরেও পবিত্র হবে, শোক পালন শেষ হবে। এর নাম জাহেলিয়াত। হাদিস বুখারী মুসলিম। বুঝাতে পারিনি কথা? মুসলমান হওয়ার পরে শোক পালন করবে কয়দিন? 4 মাস 10 দিন। যুগে কি ছিল? জাহেলিয়াত আবার ফিরে এসেছে, শোক পালন উঠে গেছে। হয় সেটা দীর্ঘদিন, না হলে সেটা নেই। বিবাহ শাদী আর বাপ দিয়ে হয় না, বিবাহ শাদী এখন মন মতোই হয়। নারী পুরুষ হবে, পুরুষ নারী হবে, এই কথা আল্লাহ রাসূল বলতে কম করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে আব্বাস বলছেন, লানাল্লাহুল মুশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসায়ে, ওইসব পুরুষের প্রতি অভিশাপ, ওদের প্রতি অভিশাপ, ওদের প্রতি অভিশাপ যারা পুরুষ মানুষ নারী হতে চায়। ওইসব নারীদের উপরে অভিশাপ, ওদের উপরে নারীদের উপরে অভিশাপ যারা নারী মানুষ পুরুষ হতে চায়। বুখারী মুসলিম। মুখান্নাস যারা, হিজড়া যারা, তাদেরকে আল্লাহ নবী বাড়ি থেকে বের করে দিয়েছেন। হিজড়া পুরুষ হিসেবে গণ্য। কোনো হিজড়া আপনার বাড়িতে আসতে পাবে না। বেশি বেপর্দা নারী আপনার বাড়িতে আসতে পাবে না। হিজড়া তো বহু দূরের কথা। নারী পুরুষ হতে চাই, পুরুষ নারী হতে চাই, এদের প্রতি আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। যারা পরচুলা লাগায়, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল ওয়াসিমাত ওয়াল মুসাউদ ওয়াল মুতাসাউইমাতে ওয়াল মুতাফাল্লিজাতে ওয়াল মুতানাম্মিসাতে, যারা পরচুলা মাথে লাগে, চুল বেশি দেখায়, ওদের প্রতি অভিশাপ, ওদের প্রতি অভিশাপ। যারা দাঁত ছিলে চিকন করে, ওদের প্রতি অভিশাপ, ওদের প্রতি অভিশাপ। যারা ভুরু তুলে চিকন করে, ওদের প্রতি অভিশাপ, ওদের প্রতি অভিশাপ। যারা সুন্দরী হওয়ার জন্য সৃষ্টির পরিবর্তন ঘটায়, ওদের জন্য অভিশাপ। যেসব মেয়েরা বেশি বয়স হওয়ার পরেও ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখায়, এদের প্রতি অভিশাপ। যেসব খাটো মেয়েরা হাই হিল উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু লম্বা দেখায়, এদের প্রতি অভিশাপ। যারা নারী মানুষ পুরুষ সেজে বেড়ায়, এদের প্রতি অভিশাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসা লা তাদখুলাল জান্নাহ আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনোই। এক, আর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন। এরাই তারা যারা এখন দাবি করছে এরকম, এরাই তারা যাদেরকে চাঁপাইনবাবগঞ্জ শহরে হাঁটতে দেখছেন, এরাই তারা। কয়দিন পরে ধুলাউড়ির হাটে হাঁটবে তারা, বা হাঁটছে তারা চোখের সামনে। সেটা আপনার ভাতিজি, নাহলে আপনার বোন, নাহলে আপনার খালাতো বোন লন্ডনে পড়ে, ওদের পোশাক পরে এসেছে, স্কিন পায়জামা পরে আছে, লজ্জা স্থানে আস্ত দেখা যাচ্ছে। ওরাই হচ্ছে এরা যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আর এতুন উলঙ্গ। সেটাই হলো এইটা। মাইলাতুন, পুরুষের দিকে আকৃষ্ট হবে, মুমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, রওসুন্না কাসনিমাতিল বক্তিল মাইলা, তাদের মাথা হবে বক্র উটের মতো হেলে দুলে চলবে। লায়াত খুলনা, যারা ওরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদ মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ জান্নাত থেকে 1 বছরের দূরত্ব পথ থেকে যা পাওয়া যায়, এটা জান্নাত। এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলো, 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে
সেইখানে যদি কেউ দাঁড়ায় তাহলে সে জান্নাতের গন্ধ পাবে। কিন্তু এই পুরুষের বেশধারী, ন্যাক্কারজনক, নোংরা, অসভ্য, বর্বর নারী, অশিক্ষিতা বন্য নারী এ জান্নাতে যাবে না। এর বাপ শিক্ষিত নয়, এর মা শিক্ষিতা নয়, এর বংশ জাতি শিক্ষিত নয়, এ কথাই ঠিক। আল্লাহ রাসূল বলেছেন এর ফলে বিদ্যা উঠে যাবে, অয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। সেটাই হলো এটা। 20 বছর পূর্বে দেবীনগরে হাই স্কুল মাঠের আশেপাশে যাদের বাড়িঘর 20 বছর আগে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তাহলে তো উল্টা হয়ে গেছে আল্লাহ রাসূলের কথা, ঠিক হয়নি। আল্লাহ রাসূল বলছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, সেভাবে বলেননি। বলেছেন যে ওয়াইনজেলাল জাহালো, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ নবী বলছেন কি বর্ষণ হবে? মূর্খতা বর্ষণ হবে। এটা আপনি কি দিয়ে বুঝবেন? ছেলেটা পড়ে, ক্লাস 10-এ পড়ে, কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে। ছেলেটা পড়ে, মাস্টার ডিগ্রি পাস করেছে, বিকেলে দেখেন ক্যারাম বোর্ড খেলছে। আল্লাহ রাসূল বলছেন মান লাইবা বিনারদের সির ফাকাদাত খালায়াদাও বিদামে খিনজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, পৃথিবীতে এই ধরনের আরো যত খেলা জন্ম নিয়েছে নিবে, যেগুলো বসে বসে চলে, সময় নষ্ট হয়, এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ রাসূল আবার বলছেন ফাকাদ আসহাবাল কাসেম, যে চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এসব খেলা অংশগ্রহণ করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো। আপনার অশিক্ষিতা অসভ্য বউ ও ছেলের হাতে মোবাইল দিয়ে বলছে আব্বু তুমি গেমস খেলো, আর ও স্টার জালসা দেখছে, এটা আপনার বউ। ও হস্তিনী বউ, ওকে আপনি বুঝান, নইলে তালাক দেন, ও সংসার ধ্বংস করতে এসেছে। ও আপনার কল্যাণ আনতে পারে না। বউ কাকে বলে কিছুক্ষণ পরে আসছে, বউ বুঝতে পারবো বউ কাকে বলে একটু পরে, ইনশাল্লাহ একটু ধৈর্যের পরিচয় দিবেন। যে যেখানে আছেন চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে, লেনদেন, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যদি আপনি শুনতে না পারেন এটা আপনার দুর্ভাগ্য এবং এটা আপনার বোকামি, এটা আপনার হঠকারিতা, এটা আপনার হুঁশমোটার পরিচয়। আপনাকে আমি হুঁশিয়ার বুদ্ধিমান মানুষ বলতে পারি না, আপনার বোধোদয় বোধগম্য নেই, আপনি বোধোদয়হীন মানুষ, বোধগম্যহীন মানুষ, আপনার লজ্জাবোধ নেই, আপনি লজ্জাবোধহীন মানুষ। আমি এখানে কোরআন হাদিসের কথা বলছি, আপনি কোন লজ্জায় ওখানে বসে গল্প করছেন? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন, কি বুঝাতে চান? আপনি কয় টাকার মালিক? আপনি কি বিদ্যা রাখেন? আপনি কয় টাকার মালিক? এটা আমার জন্মভূমি, আমার জন্মভূমিতে আমি দিনের আলোচনা করতে এসেছি। আপনার সাথে আমার অগাধ ভালোবাসা আছে, আপনি কেন সেখানে কথা বলবেন? জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। জন্মভূমিতে বক্তব্য দিতে এসেছি, আপনি কোন সময় ওখানে কথা বলছেন কেন? কেন বলবেন আপনি? কি আপনি আমাকে প্রয়োজন দেখাতে চাচ্ছেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার বাড়ির মানুষ, আপনি মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইবার চলেন ইহুদি খ্রিস্টানের নীতি বলি। ইহুদি খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি। ওরা বলে মেয়েরা হচ্ছে ভোগ করা জিনিস, ভোগ্য সম্পদ। মেয়েরা হচ্ছে মনোরঞ্জনের জিনিস, যে না চলবে 25, 30, 40 পর্যন্ত, তারপর লাথি দিয়ে ফেলে দিতে হবে। ওরা এ কথা বলছে। ওদের একটা নোংরা চরিত্রের কথা বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন ইন্নাল ইয়াহুদা ইজা হাজাতিল মারাত লাম ইজামিহুন্না ওয়ালা ইয়াকিলুহুন্না। কোন ইহুদি খ্রিস্টান মেয়ে যদি ঋতুবতী হয়, তারা তাদের সাথে খায় না, তারা তাদের সাথে চলাফেরা করে না, তারা তাদের পাশে বসে না, ওরা তাদেরকে বাড়ির পিছন দিকে রাখে।
ওদেরকে খেতে দেয় ছাই তোলা প্লেটে, ওদেরকে খেতে দেয় অপরিষ্কার গিলাসে, ওরা পচে গেছে, ওদেরকে ঘরে আসতে দেয় না, ওদেরকে বিছানে বসতে দেয় না, ছি ছি ছি, ওদের ঋতু হয়েছে, ওরা পচে গেছে, ওদের দুর্গন্ধ দেখা যায়, শোনা যায়, কানে আসে, ওরাকে বাড়ির বাইরে রাখো। এই ইহুদি, এই খ্রিস্টান ওর বাস্তব অবস্থা নকল করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর প্রথমে বলেছি হিন্দুরা মেয়েদের দাম দেয় না, আজও তার প্রমাণ আপনার বাড়ির পাশে। কালকে বিছান থেকে উঠে ওর বাড়িতে গিয়ে আবার উঠে করেন, জিজ্ঞাসা করেন যেটা আপনার বাড়ির পাশে আছে, 5 পয়সা দাম দেয় না ওরা মেয়েদের। জাহেলিয়াতের যুগে দাম দেওয়া হতো না, ইহুদি খ্রিস্টান সরিষা সম পরিমাণ দাম দেয় না। ও হচ্ছে জেনা করা সম্পদ, জেনা করা হয়েছে শেষ, যার জন্য স্কুল কলেজ ফ্রি। হাজারো গার্জেনের সাথে আমার লন্ডন সফরে সাক্ষাৎ, তারা বলছে ছেলে মেয়ে বড় হলে কিছু বলা যাবে না, যদি মেয়েকে একটু কিছু জোর করে ধমকায় আর যদি পুলিশ বুঝতে পারে তাহলে পুলিশ মেয়ে নিয়ে চলে যাবে, আর কোনোদিন বাপকে দেখতে দিবে না। তখন তাদের হাতে বড় হবে, তারা তাদের মতো রাখবে। আর মেয়েরা যুবতী হয়ে গেলে ওদের ছেলে মেয়ের সাথে থাকতে হবে, ওদের মতো থাকতে হবে, ওদের অধিকারে কেউ বাধা দিতে পাবে না। সেই নীতি দেশে এসেছে। দুঃখিত একটা কথা, এই ছেলে গায়ে হাত দিয়ে থাকবে না, আমার দিকে খেয়াল করো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা মনে পড়লো এইখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। এই কথা বোঝাতে গিয়ে বলছেন, দেখো পৃথিবীর মানুষ ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান। দেখো পৃথিবীর মানুষ ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, বাম হাতের বিঘত যেমন ডান হাতের সমান। এইটা যেমন সমান সমান, আমার উম্মত খারাপ নীতিতে, ইহুদি খ্রিস্টানের নীতিতে গড়ে উঠবে একেবারে সমান সমান। কৃষ্টি কালচার, চলাফেরায়, সব কিছুতেই। এইখানে কতগুলি ছেলের মাথার চুল ছাঁটা আছে, ওপরে চুল আছে, সব কামানো আছে। আমি তোমার স্কুলের শিক্ষক, তোমার বাপ মা, শুধু খালি তোমার মাথার চুল ছাঁটা দিয়ে যদি আমি মূর্খ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। এটার নাম কাজা, এটার নাম এটা হারাম, এটা পশু প্রাণীর কাজ। তোমার গেঞ্জিটার পিছন দিকে 10 লেখা আছে। আরে খেললো ব্রাজিলের ছেলে, কাতারে খেলা হলো, আরবিরা বিনোদনে ব্যস্ত, 10 দেখতে দেখতে নামাজ শেষ হয়ে গেছে, এমন ভাবে 10 লেখা আছে। লন্ডন সফরে সাউথ হলে জুমার খুতবা দেওয়ার পরে আমি নিচে নামছি, তো একটা লোক দৌড়িয়ে এসে বলছে আমার ছেলেটার জন্য দোয়া করেন, আমার ছেলেটার জন্য দোয়া করেন, আমার ছেলেটার জন্য দোয়া করেন। তো আমি মাথায় হাত দিতে দেখছি যে মাথার বাম দিক দিয়ে এইভাবে এইভাবে 3টা কেঁচি মারা আছে। আমি তখন মনে করছি যে এর মা মনে হয় এই ছেলের চুল ছেটে দিচ্ছিল, ছেলে মনে হয় বিরক্ত করছিল, তাই কেঁচি লেগে গেছে এইভাবে। তো তার মানে আমার একটা বোঝা, আমার মা আমার নিজের মাথার চুল ছেটে দিত, আর আব্দুল্লাহর ছেলে যেটা মোহাম্মদ, ওকে যদি নাপিতের কাছে নিয়ে যায় তাহলে চিল্লাচিল্লি শুরু করে, না আমার দাদি ছাড়বে, আমার না দাদি ছাড়বে, এভাবে চিল্লাচিল্লি শুরু করে। তো দাদি মাথার চুল ছেড়ে দেয়, তো আমার মাথায় যেটা কাজ করছে এইটাও মনে হয় তাই হবে, ওর মা মনে হয় এরকম করেছে, ঠিক মতো ছাড়তে পারে। তো এখন নেমে একটু যখন ঘুরেছি বামে, তখন দেখছি নাপিতের ঘর ওই দেওয়া আছে, ওদের ছবি দেওয়া আছে, ওরকমই দেওয়া আছে। তো আমি এবার ওর বাপকে বলছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আদর্শ বিক্রি করে খেতে রাজি নই, এদেশে আদর্শ বিক্রি করে থাকবো না। নিশ্চয়ই এটা আপনার ছেলের ঘটেছে। ছি 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 ছি, আপনি একটা বাপ, আপনার মরে যাওয়াই ভালো। কেন আপনি আছেন? কেন আপনি এ কাজ করলেন? কেন আপনি ছেলেটা আমার সামনে নিয়ে আসলেন দোয়া নেওয়ার জন্য? অবাক কথা। এই ছেলে,
এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, ইহুদি খ্রিস্টানের আদর্শ গ্রহণ করবে, চাল চলন, উঠা বসা, বাড়িঘর, কাপড় চুপড়, গেঞ্জি, জুতা, স্যান্ডেল, অফিস আদালত, কোর্ট কাছারি সব। আবার একটা শোনো, আল্লাহর নবী বলছেন ইহুদি খ্রিস্টান যদি নিচে নামতে 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 মায়ের সাথে জেনা করে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। বুঝাতে পারিনি কথা? ইহুদি খ্রিস্টানের চরিত্র যদি এমন হয় যে ওরা কার সাথে জেনা করবে? মায়ের সাথে জেনা করবে। তো আমার উম্মত ওদের নিয়ম নীতির সাথে মিলতে 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 আমার উম্মতও কি করবে? মায়ের সাথে জেনা করবে। তুমি এটা স্বাভাবিক কথা মনে করিও না। ওদের কৃষ্টি কালচারে মানুষ আগিয়ে যাচ্ছে এইভাবে। আল্লাহ রাসূল বলছেন যেভাবে, তাতে সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুয়োর। সকালে ছিল মানুষ, সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হলো শুয়োর, সকালে হলো বানর, ওরা হয়ে যাবে শুয়োর, ওরা হয়ে যাবে বানর। 3 শ্রেণীর পাপের কারণে ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শুয়োর। এক, যারা বুবিল মাঝে যখন বাদ্যযন্ত্র বাজবে, ব্যস্ত থাকবে বাদ্যযন্ত্র নিয়ে। 2, শারেবুল খামরা, যখন তারা মদ পান করবে, নেশাদার দ্রব্য। 3, অত্যাখাজিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বড়িতে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে, যখন নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, যখন বাদ্যযন্ত্র বেশি হয়ে যাবে, সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, তখন 3টে বিপদ নেমে আসবে। তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর, ওরা হয়ে যাবে শুয়োর, ওরা হয়ে যাবে বানর। কেন শুয়োর হবে, কেন বানর হবে? আল্লাহ নবী কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর, ওরা হয়ে যাবে শ্রীগাল? আল্লাহ নবী কেন বললেন না ওরা হয়ে যাবে ওরা হয়ে যাবে গরু ছাগল? এমনটা বললেন না কেন? সাপ ব্যাগ বললেন না কেন? বললেন বানর, বললেন শুয়োর। মনে রাখবেন, পৃথিবীতে একটাই প্রাণী, ব্যতিক্রম প্রাণী, যে মানুষের অনুকরণ করতে পারে। সেই প্রাণীটা কি বলেন তো? বানর। সেটা আপনাদের মনে আছে, এখন আছে কি না? আমরা তো যখন ছোট ছিলাম, বানর এসে বানর খেলা দেখাতো, বলতো চাউল নিয়ে এসে জমা কর। তখন আমরা চাউল নিয়ে এসে জমা করতাম। তখন এক পর্যায়ে বানরওয়ালা বলতো, হে বানর, নতুন বউ হাঁটে কিভাবে বেরে? তখন বানর ঘোমটা দিয়ে দেখাতো। তার মানে বানর অনুকরণ করতে পারে। যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের নিয়ম নীতির, কৃষ্টি কালচারের অনুসরণ করবে, সেদিন এরা হয়ে যাবে বানর। 2, শুকুর। পৃথিবীতে একটাই প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই, অনুভূতিহীন প্রাণী পৃথিবীতে একটাই, সেটা হলো শুকুর, সেটা হলো শুয়োর। গরুর অনুভূতি আছে। এখানে ঘাস উঁচা হয়ে আছে, এখানে গরু ঘাস খাবে না কেন? ওই ঘাসের নিচে গোবর আছে, তার মানে ওর অনুভূতি আছে। এখানে গরু জবাই করা হয়েছে, ওকে টেনে নিয়ে আসা যাবে না কেন? তার অনুভূতি কাজ করে। গরুরও অনুভূতি আছে, কিন্তু শুয়োরের কোনো অনুভূতি নেই। যেদিন মানুষের অনুভূতি হারিয়ে যাবে, কোনটা ভালো, কোনটা ইহুদি, কোনটা খ্রিস্টান, কোনো বিবেচনা থাকবে না। কোনটা পোশাক ইহুদির, কোনটা পোশাক মুসলমানের, কোনটা খাদ্য খ্রিস্টানের, কোনটা মুসলমানের, এরকম যেদিন কোনো অনুভূতি থাকবে না, সেদিন তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার ইহুদি খ্রিস্টানের নোংরা চরিত্র নকল করার পর এবার চলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আগতাসিলু ফিনাইন ওয়াহিদ ওয়াকিলানা জুনুবুন, আমি এবং আল্লাহর নবী একসাথে অপবিত্রতার গোসল করতাম এক পাত্রে। এরপরে ভাইয়া আমরণী, তিনি আমাকে আদেশ করতেন, আন আত্তাজেরা, আমি ঋতুবতী হলে শাড়ির নিচে লজ্জা স্থানের ওপরে একটা অতিরিক্ত কাপড় পরবো। ফায়ুবাশেরানি, তারপর তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে রাতে থাকতেন, দিনে থাকতেন, সময় কাটাতেন। মানে আমার চামড়ার সাথে তার চামড়া মিলতো, 2 চামড়ার ভিতরে কোনো কাপড় থাকতো না। হাদিস বুখারী মুসলিম ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। এই ছেলে, অন্যদিকে খেয়াল করে আছো? একটু আগে বুঝলাম ইহুদি খ্রিস্টান মেয়েদের ঋতু হলে ওরা কি করে?
বাড়ির পিছন দিকে রাখে, খেতে দেয় কোন প্লেটে? ছাইতলা প্লেটে। আর টিনের গিলাস যেটা ময়লা লেগে আছে, একটা কথার কথা, এরকম ময়লাযুক্ত কাপড় পরবো, ভিতরে আসতে পারবে না, ও যে পচে গেছে। এইবার দেখো বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন ঋতুবতী হই তখন আমাকে তিনি বলেন যে তুমি তোমার কাপড়ের নিচে লজ্জা স্থানের উপরে একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো। তারপর তিনি আমার গায়ের সাথে গাও লাগাতেন, আমার চামড়ার সাথে চামড়া লাগাতেন, যার মধ্যে কোনো কাপড় থাকতো না। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন তিনি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবুল মা ওয়া আনা হায়েজ, আমি পানি পান করতাম তখন আমি ঋতুবতী। সুমা উনাবেলেহু, গিলাসটা আমি রাসূলের হাতে দিতাম, ফায়াজাফাহু ফি মুজফিয়ে, তিনি মুখখান ওইখানে লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমি ঋতুবতী। আমার হায়েজ অবস্থায় আমি গিলাসে পানি পান করে গিলাসে পানি রেখে দিয়ে নবীর হাতে দিয়েছি, নবী ওখানে মুখ লাগিয়েছেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি। তিনি বলেন, ওয়াতারাকুল আরকা ওয়াতারাকুল আরকা, আমি গোস্তওয়ালা হাড় নিজে ছিঁড়ে খেতাম, এরপরে রাসূলের হাতে দিতাম, রাসূল ওখানে দাঁত লাগিয়ে ছিঁড়ে খেতেন যেখানে দাঁত লাগিয়ে আমি ছিঁড়ে খেয়েছি, তখন আমি ঋতুবতী। তফাৎ বুঝতে পারি না? ওটা ইহুদি, ওটা খ্রিস্টান, এটা মুসলমান, এটা 3 নম্বরই ইতর শ্রেণীর মানুষ। এই মহিলা অশিক্ষিতা, বন্য, বর্বর, সভ্য মহিলা, তাই ও সম অধিকারের দাবি জানিয়েছে, তাই ইসলামের উপর আপত্তি তুলেছে, তাইও মনে মনে পুরুষ হয়েছে, তাই ইসলামের উপর আপত্তি তুলেছে। ও অশিক্ষিতা, ও বন্য, ও বর্বর, ও অসভ্য, ও কুকুর শ্রীগের মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। এরাই হচ্ছে পশু প্রাণীর মতো, এরাই হচ্ছে গরু ছাগলের মতো, এরাই হচ্ছে কুকুর শ্রীগালের মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন, আল্লাহর নবী এতেকাফে ঢুকেছেন, ফায়ুখরিজু ইলাইয়া রাসাহু, এতেকাফ অবস্থায় মাথাটা আমার দিকে দিয়ে দিয়েছেন বের করে, ফাগসিলাহু, আমি তার মাথাটা ধুয়ে দিচ্ছিলাম, ওয়ানা হায়েজ, তখন আমি ঋতুবতী। এই ছেলে, তোমাকে বুঝাতে পারলাম না। হাদিস বুখারী মুসলিম। আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী এতেকাফ অবস্থায় মাথাটা আমার দিকে বের করে দিয়েছেন, তখন আমি মাথাটা ধুয়ে দিচ্ছি, চিরুনি করে দিচ্ছি, তখন আমি ঋতুবতী। চলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি, আল্লাহর নবী আমার উরুরানের উপরে শুয়ে থাকতেন, বসে থাকতেন মাথা দিয়ে। ওয়ায়াকরাউল কোরআনা, কোরআন মাজিদ পড়তেন, ওয়ানা হায়েজ, তখন আমি ঋতুবতী। আল্লাহর নবী আমার উরুরানের উপরে মাথা দিয়ে থাকতেন, বসে থাকতেন উরুরানের উপরে, তিনি কোরআন তেলাওয়াত করতেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী বলেন, আয়েশা জি, নাবেরিল খুমরাতা মিনাল মসজিদ থেকে জায়নামাজটা দাও তো, চাটাইটা দাও। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নী হিজতু, আমি যে ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসাত হাইজাতুকা বিয়াদিকি ফি ইয়াদিকি, আরে হাইজ তোমার হাতে লেগে আছে, যাও মসজিদে যাও, হাইজ কি তোমার হাতে লেগে আছে, যাও মসজিদে যাও, মসজিদ থেকে জায়নামাজ নিয়ে আসো। মসজিদে ঘর তৈরি করে দেওয়া হয়েছিল একজন ঝাড়ুদার মহিলার, যুবতীর, যে মসজিদ ঝাড়ু দিত, ঋতু অবস্থায় মসজিদে থাকতো। ইসলাম ঋতু অবস্থায় মহিলাকে মসজিদে থাকার অনুমতি দিয়েছে। ইহুদি খ্রিস্টান ওদেরকে বাড়ি থেকে বের করেছে, ওরা কেন পচে গেছে। এই বোকা 3 নম্বর ইতর শ্রেণীর নারী ইহুদি খ্রিস্টানের পথে পা দিয়েছে। বেগম রোকেয়া তাদের বোকা বানিয়েছে। বেগম রোকেয়া বলেছে অবরোধবাসিনী, তাই তো রংপুরের মহিলা লিখেছে, কেন হব অবরোধবাসিনী, আমরা অবরোধবাসিনী নই। তাই তো রংপুরের মহিলার বলে লিখেছে, সম অধিকার নয়, মর্যাদা চাই। তাই তো রংপুরের মহিলা লিখেছে, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। তাই তো রংপুরের মহিলা লিখেছে, শিক্ষা বনাম জাহেলিয়ত, এটা শিক্ষা নয়,
এটাই বন্যতা, এটাই বর্বরতা, এটাই অসভ্যতা, অবজ্ঞতা। ও মনে মনে ছেলে হয়ে গেলে তো খালার বিবাহ দেওয়াই হলো, এ তো ফুফুর বিবাহ দেওয়াই হলো। ফুফু বিবাহ দিয়ে দিয়েছে, ভাইয়ের মেয়ের ভাস্তির বিবাহ দিয়ে দিয়েছে, বাপ ভাইকে না বলে। অবাক দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, ফুফু এভাবে বলছেন, পৃথিবীর অবস্থা আরো খারাপ হবে। এতাহারা জুনা তাহারো জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। সেদিন চলে এসেছে, সেদিন আসছে। সম্মানিত দিনী ভাই বোন, খুব সাবধান, সতর্ক, শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে। এক, আনফিক আলাইকা আনফিক তাওলিক, আর তুমি তোমার সম্পদ তোমার ছেলে মেয়ের উপরে খরচ করো। দুই, অলা তারফান হুমাসাক আদাবান, শিষ্টাচারের ছেলে পরিবার থেকে উঠিয়ে নিও না। শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে, শক্ত থেকে শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে। ওয়াখিফহুম ফিল্লাহ, দিন রাত ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে। আব্বু এটা ঠিক নয়, আম্মু ছি 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 ছি, আম্মু এই পোশাক পরেছো কেন, ছি ছি ছি, আম্মু তোমার নখ কেন বড়, নখে কেন নেইল পালিশ। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় থাকে, নখে নেইল পালিশ থাকে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় থাকে, নখে নেইল পালিশ থাকে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় থাকে, নখে নেইল পালিশ থাকে। কখন কখন আমি মাস্টার ডিগ্রি পাস মানুষ, আমার মেয়ে কখন ইহুদি হয়েছে, আমার মেয়ে কখন খ্রিস্টান হয়েছে আমি হিসাব করতে পারিনি। কাছাকাছি একটা পর্যায়ে আপনার স্ত্রীকে এক চাটিয়ে দায়ী করা হবে। একটু থামেন, অপেক্ষা করেন, এই ছেলে বসো, পরিবেশ নষ্ট করো না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দাম দিলেন, চলেন দেখাই একটার পর একটা। আমর ইবনে আস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতাই দুনিয়াল মারাতু সালেহা, সারা পৃথিবী সম্পদ, দামি সম্পদ হলো নারী। দামি সম্পদ পুরুষ নয়, দামি সম্পদ স্বর্ণ দিয়ে বাড়ি বানানো বাড়ি নয়। পৃথিবীতে দামি সম্পদ হলো ভালো স্ত্রী। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আলেমনা আইয়ুম আলিন আফজাল ফানাত্তাখিজাহু, আমরা যদি জানতাম দামি সম্পদ কোনটা তাহলে সংগ্রহ করে নিতাম। আমরা যদি জানতাম দামি সম্পদ কোনটা তাহলে সংগ্রহ করে নিতাম। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে থামো 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 থামো, দামি সম্পদ আফজালহু, সবচেয়ে দামি সম্পদ এক লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, সেই জিহ্বা হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। দুই, কালবুন শাকের, অল্পতে যে অন্তর খুশি হয়, যাক ব্যবসায়ী সন্ধ্যার সময় 20 টাকা লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। এ অন্তর সবচেয়ে ভালো অন্তর। ওয়াজাওজাতুন মুমিনাতুন তুইনু যাওজাহা আলা দীনিহি, ওই মহিলা ভালো যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। শুনুন, আমাকে খুশি করার জন্য দামি শাড়ি কিনবেন না, ঘুষ দিয়ে চাকরি করবেন না। আমি দেবীনগরের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি, যেভাবে রাখিবেন সেভাবেই থাকিব, কোনো প্রকার আপত্তি থাকিবে না। কোনোদিন কোনো কাপড়ে হাত দিয়ে বলবো না এই কাপড়টা মোটা, এটা নিব না। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না, প্রতিবাদ থাকিবে না। আপনি যাহাই বলিবেন তাহাই মানিব, পাপ না হলে মানতে বাধ্য থাকিব। আমি নিজেকে আপনার পায়ের নিচে রেখে আপনাকে যথাযথভাবে মূল্যায়ন করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, পরকাল পেতে চাই। এই হলো ভালো নারী। আপত্তির পর আপত্তি করে যে, সে হলো হস্তিনী নারী, যেই স্বামীকে সহযোগিতা করতে পারে। ব্যাপারটা কি? এশার সালাত তো 9টায় শেষ হয়েছে, আপনি কোথায় বসেছিলেন?
ঠিক আপনি দোকানে বসেছিলেন, ছি 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 ছি, ওখানে ল্যাংটা মেয়ে নাচে, আপনি মনে হয় সেখানে বসেছিলেন, আপনি আড্ডা পিটেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন জীবনে 4টা কাজ করিও। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটিও না। যেখানে 2 জন মানুষ বসে গল্প করছে সেখানে বসিও না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। ওখানে কারো বদনাম হয়, গীবাত হয়, অপ্রয়োজনীয় কথা হয়, সেটা তুমি শোনো। উপস্থিত বৈঠকের দিনই ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, জিন্দেগি তার কোনোদিন আড্ডা পিটবেন না, এরকম বৈঠকে বসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমর ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা সাল্লাত খামসাহা, মহিলারা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, অসামাত সারাহা, রমজান মাসের সিয়াম পালন করবে, অতাত বালাহা, স্বামীকে মেনে চলবে, ওয়াহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবে না, ফালতাদখুল মিন বাবিন মিনাল আবওয়াব শাহ, জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইবে ঢুকে যাবে। সবচেয়ে ভালো নারী ওরা, 1 যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 2 যারা স্বামীকে মেনে চলে, 3 যারা জেনার লিপ্ত হয় না, যারা রমজান মাসে সিয়াম থাকে, এদের জন্য জান্নাতের সব দরজা খোলা। এমন কোনো 4টা আমল নেই যেটা পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। মান মর্যাদা নারীদের, মান মর্যাদা নারীদের, পুরুষদের নয়। এমন সুবিধা পুরুষদের নেই, শুধুমাত্র নারীদের। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, হাত্তা তাবলগা, বড় হওয়া পর্যন্ত, বিবাহ দেওয়া পর্যন্ত, তাহলে ফাজ্জায়ামাল কিয়ামা, বিচারের মাঠে আসবে, আমি আর সে জান্নাতে থাকবো। ওয়াসারা বিসাবাবা আলুস্তা, মধ্য এবং তর্জনী আঙ্গুল ইশারা করে দেখালেন, এই ছেলে দেখো, কোন বাপ যদি 2টা মেয়ে লালন পালন করে, পড়া শিখিয়ে দেয়, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে ওই বাপ আর আল্লাহ নবী জান্নাতে একসাথে থাকবেন। আঙ্গুল তখন জমা করা আছে, ফাতাম্মাহুমা, আল্লাহ রাসূল তখন আঙ্গুল জমা করে দিলেন। আরেকটা শোনাই, আল্লাহ নবী বলছেন, কেউ যদি এতিমের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। তখন তিনি এই আঙ্গুল 2টি ইশারা করে দিলেন, তখন ফাফার রাখা বাইনা হওয়া 2টার মধ্যে একটু ফাঁকা রাখলেন। মানে এতিমের লালন পালন ভালো কাজ, তবে যত ভালো বেটির লালন পালন তার চেয়ে 1000 গুণ বেশি ভালো। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করার পরে যদি বিবাহ শাদী দিয়ে দেয়, বাড়ি ঘর করে দেয়, জমি জায়গা দিয়ে দেয়, 1 পয়সা লাভ নেই। আব্দুর রাজ্জাক সাহেব তাহলে ওকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। ওকে পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য, এটা জিম্মেদারি, লাভ নেই। এদিকে শোনেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাসা বানাত, কারো যদি 3টা মেয়ে থাকে, ফাসাবারা আলাইহিন্না, ধৈর্য সহকারে মেয়েদেরকে মেনে নেয়, ওয়াতামাহুন্না, মেয়েদের খাদ্যর ব্যবস্থা করে থাকে, ওয়াসাকাহুন্না, তাদের পানির ব্যবস্থা করে থাকে, ওয়াকাসাহুন্না, তাদের কাপড়ের ব্যবস্থা করে থাকে, কুন্না লাহু হিজাবান মিনান নারে। এই ছেলে দেখো, এবার মধ্যে আছে মেয়ে, ওইদিকে আছে জাহান্নাম, আর এদিকে আছে ওর বাপ। 3টে মেয়ের লালন পালন করেছে যে তাকে ওর মেয়েরা এভাবে ঘেরে নেবে, ঘেরে নিয়ে বলবে, আমার বাপ আগে জান্নাতে যাবে, তারপরে কথা। বুঝাতে পারলাম না কথা? এমন কোন সুযোগই আপনি পাবেন না কিয়ামত পর্যন্ত, যাতে 2টে ছেলে লালন পালন করলে বাপ জান্নাতে যাবে। এমন কোন হাদিসই পাবেন না কিয়ামত পর্যন্ত যে 3টা মেয়ে লালন পালন করলে মেয়ে এইভাবে আসবে। ওইদিকে জাহান্নাম, এদিকে ওর বাপ। ও বাপকে জাহান্নামে যেতে দিবে না।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা বিনতাইনে, কে যদি দুইটা মেয়ের লালন পালন করে, আহসানাহুন্না, তার সাথে ভালো আচরণ করে, ওয়া যাওয়াজাহুন্না, তাদের বিবাহ দিয়ে দেয়, ফালাহুল জান্নাহ, তাহলে এই বাপ জান্নাতে চলে গেছে। চলেন এবার, এই ছেলে তুমি দাখিল পরীক্ষা দিয়েছো, এবার তোমার জানাটা আমি বলছি। ওইটা দ্বিতীয় পাঠে আছে। সেটা হলো কি, একজন মহিলা দুইটা মেয়ে বাচ্চা নিয়ে এসে আয়েশাকে বলছেন, শোনেন আমাকে কিছু খাওয়ার দিন, আমি ক্ষুধার্ত। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাড়ি আমি তল্লাশি চালালাম, একটা খেজুর ছাড়া আর কিছু পাইনি। তো আমি খেজুরটা মেয়েটার হাতে দিলাম, মহিলাটার হাতে। মহিলাটা খেজুরটা 2 টুকরা করলো, 2 টুকরা করে 2 মেয়েকে দিল, 2 মেয়ে খেয়ে নিল। মহিলা কিছু খেলো না, বাচ্চা নিয়ে চলে গেল। আল্লাহর নবী বাড়িতে ঢুকতে আল্লাহ রাসূল একটা কথা, কি কথা, এই দেখেন, একজন মহিলা এসে খেতে চাইলো, বাড়ি তল্লাশি করলাম, কিছুই নাই, মাত্র একটা খেজুর, সেটাই তার হাতে দিলাম। অল্প হলেও খেতে চাইলে তাকে দিতে হবে, ফিরাতে হবে না, দিয়ে দিলাম। মহিলাটা খেজুরটা 2 টুকরা করলো, 2 মেয়েকে দিয়ে দিল, নিজে কিছু খেলো না, চলে গেল। আল্লাহ রাসূল বললেন, শোনো আয়েশা, কেউ যদি মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে অন্তরাল হয়ে যাবে জাহান্নাম এবং তার বাপের। বাপ আগে জান্নাতে যাবে, তারপরে কোনো কথা। এর নাম মেয়ে। ইহুদি খ্রিস্টান জানে না ধর্ম কি জিনিস। এই ইতর শ্রেণীর নারী যারা লেখাপড়া জানে না, সম অধিকার দাবিতে মাঠে নেমেছে, এরাও ধর্ম কর্ম কিছুই জানে না। এরা নিজের মান সম্মান বুঝে না। এরা নিজেদেরকে বিলিয়ে দিয়ে অন্যের সভ্যতা, কৃষ্টি কালচার গ্রহণ করে নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে চায়, নিজেকে সভ্যতা প্রমাণ করতে চায়। এই ছেলে কিসের সভ্য গো? রংপুর, দিনাজপুর, লালমিনহাট, কুড়িগ্রামের এক লোক লন্ডনে বাড়ি করেছে, একটা নিজে মসজিদ করেছে। ফজরের সলাতের পরে সকালের নাস্তা তার বাড়িতে। আমি পিছে পিছে হাঁটছি, সে লোক আগে আগে হাঁটছে। ওর ভাতিজা বাড়ি থেকে বের হয়েছে। এবার ভাতিজার চাচা সামনাসামনি দেখা, আমি পিছনে আছি। ভাতিজা বলছে গুড মর্নিং, চাচা বলল গুড মর্নিং। সকালের অভিনন্দন জানানো, খেতে বসলাম। জনাব, ভাতিজা বলল গুড মর্নিং, আপনিও বললেন গুড মর্নিং, বলেন তো কি হলো? এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত গুড মর্নিং শব্দে সরিষা সম পরিমাণ কল্যাণ আছে। এটা যদি কেউ প্রমাণ করতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলবো না। ছেলে যদি বলতো আসসালামু আলাইকুম, আপনি যদি বলতেন ওয়ালাইকুম আসসালাম, তাহলে সম্পূর্ণই কল্যাণ হতো। ওটা ইহুদি খ্রিস্টান, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, ওটা ইহুদি খ্রিস্টানের নীতি। দুটাই এক নয়, অসম্ভব হতে পারে না। শোনো, দুবাইয়ে খেতে বসেছি, ছোট বাচ্চা 3 বছরের হবে, বারবার বাপে বলছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আব্বু 1 গ্লাস পানি নিয়ে আসো, গ্লাসটা নিয়ে আসো, দিয়েছে, থ্যাংক ইউ। তো খেতে বসেছি। ভাইজান, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করা হয় যে থ্যাংক ইউ কোনো কল্যাণ আছে কিনা বের করার জন্য সম্ভব হবে না। জিরোর দাম আছে। জিরো যদি বাম দিকে দেওয়া হয় কোনো দাম নেই। এই ছেলে, জিরো যদি 1-এর ডান দিকে বসাও তাহলে কি হবে? 10 হবে। আর একটা দিলে 100 হবে। তাহলে জিরোর দাম আছে, থ্যাংক ইউর কোনো দাম নাই। যদি আপনি বলতেন জাযাকাল্লাহ খায়ের, হ্যাঁ আব্বু জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মারহাবা, হাইয়াকাল্লাহ, আপনার বাপ হয় উচিত হয়নি। ছি, আপনি কেমন বাপ? আপনার একটা বাপ হয় উচিত হয়নি। ছোট বাচ্চা এসে আপনাকে গিলাস দিল, আপনি বলবেন জাযাকাল্লাহ খায়ের। আব্বু, তোমার এই কাজটার প্রতিদান আল্লাহ দেখ। আব্বু, আমি যদি দিই, আমি আর কি দিব? তোমাকে না একটা নতুন কলম দিলাম, এটাই না হয়ে দিলাম। আব্বু, 1 গ্লাস পানির প্রতিদান আমি কাকে দিতে বললাম? আল্লাহকে বললাম।
এইবার আব্বু তুমি যদি আমেরিকায় বিপদে পড়ো, আমি যে দোয়া করে দিয়েছি, এখন তোমাকে বিপদ থেকে বাঁচাবে কে? আল্লাহ। এক গ্লাস পানির বিনিময় ইহুদি খ্রিস্টানদের এইটা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইটা। তাই আমি বলি, মোবাইলে রিং হচ্ছে, ভুলে কোনোদিন হ্যালো বলবেন না। হ্যালো বলে কুকুরকে ডাকে, কই আমরা কোনোদিন বলিনি, চলছি তো। আপনি পরীক্ষা করে দেখেন, যদি বেশি বিরক্ত করেন হ্যালো বলে, তো আমি তখন চাপাই নামের ভাষা বল, পানি নাই যে হেলবো কেমন করে। বেশি বিরক্ত করলে এটা বলি। সম্মানিত দিনী ভাই বোন, ওদের ইহুদি নীতি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। ডান হাত 1, বসে 2, বিসমিল্লাহ 3 শ্বাসে 4, আলহামদুলিল্লাহ শেষে 5। এক গ্লাস পানি পান করলে এত বিধান লাগে। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, এটা আদর্শ। ওর আদর্শ কখনো গ্রহণ করতে পারি না, কখনো নয়। কই আমাদের ছেলেরা কি প্রস্তুত নয় নাকি? আমাদের দেবীনগরের ছেলেরা তো এত প্রস্তুত হওয়ার কথা নয়। যে সম্মানিত দিনী ভাই বোন, আমরা এক পর্যায়ে চলে যাই, কাছাকাছি চলে যাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবাউনুল সাদা, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার, ওতে আমি আর আপনি নেই। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 1, আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী। ভালো স্ত্রী যার সুখময় জীবন তার। 2, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার। 3, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, চাকা নষ্ট হয় না, পাম্প পড়ে যায় না। 4, আল বাইতুল হসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমানের ঘরটা প্রশস্ত হতে হবে। এখানে আমার আপনার কোনো সুযোগ নাই। একচাটিয়া মহিলাদের মূল্যায়ন। 1, সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার। 1, ভালো স্ত্রী, সুখময় জীবন তার, 4টে জিনিস আছে যার। ভালো স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। অশাহিদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবেন। অসিদ্ধক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবেন। ও নিসা আহলিল জান্নাহ, ওই মহিলারাও জান্নাতে যাবে। কারণ বশত স্বামী রাগ করলে স্বামীর হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এরা জান্নাতি নারী। আপনি আর আমি সিরিয়ালে আসিনি। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। ওইসব মহিলা যারা স্বামীকে এভাবে মূল্যায়ন করে। এটা জাহেলিয়াত, এটা ইসলাম, ওটা জাহেলিয়াত। এটা ইসলাম, ওটা ইহুদি খ্রিস্টান। এটা ইসলাম, ওটা হিন্দু। হিন্দুদের নীতি কয়দিন আগে সতীদাহ প্রথা ছিল, যেটা আপনারা সবাই জানেন। স্বামীর সাথে জ্বলে যেতে যেহেতু কোনো নীতি নাই যেটাতে মহিলাদেরকে মূল্যায়ন করা যাবে। ইহুদি খ্রিস্টানের কাছে কোনো নীতি নাই
যেটা মহিলারা মূল্যায়ন পাবে, অথচ কোরআনে তাদের মর্যাদা মূল্যায়নকে ভরে ফেলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিয়ম নীতি, তাদের মান মর্যাদা দিয়ে ভরে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াইজা সালতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, মহিলারা খুব দামি সম্পদ, ওদের সামনাসামনি যাওয়া যাবে না। ওদের কাছ থেকে যদি তোমরা কিছু চাও, তাহলে দূর থেকে অন্তরাল আড় থেকে চাও, ওরা দামি সম্পদ। মহান আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো, মান সম্মান নিয়ে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, জাহেলিয়াতের যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে চলতো সেভাবে চলো না। এই ছেলে, আমরা ওগুলো কথা বলি না। তো এই আয়াতটা বলতে গিয়ে মাথায় আঘাত খাচ্ছে। তো একটা আরবি সাহিত্যের একটা ছোট কথা তোমাকে বলে রাখি, জাহেলিয়াতের বাস্তব দেখানোর জন্য। জাহেলিয়াতের বাস্তবতা একটা দেখিয়েছি, মনে নাই মনে হয়? কি দেখিয়েছি বলো তো? স্বামী মারা গেলে মুসলমানের জন্য 4 মাস 10 দিন, আর জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে বাড়ির পিছন দিকে থাকবে কুঁড়ে ঘরে, কাপড় থাকবে ময়লাযুক্ত, ছাই তোলা প্লেটে ভাত দিবে, আর ময়লা টিনের গ্লাসে পানি দিবে, আর ওটা হবে কুঁড়ে ঘর, ওখানে কেউ যাবে না। 1 বছর পরে এইভাবে ফিরে আসতে হবে। সাবা মহল্লাকে তো একটা ঘটনা আছে, জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা। নারীরা নগ্ন হয়ে গোসলখানায় নেমেছে পুকুরে, তখন ইমরুল কায়েস সব কাপড়গুলি নিয়ে গাছের উপরে বসে আছে। তো সব মহিলারা উঠে দেখে, কি ব্যাপার, আমাদের কাপড় কোথায়? দেখো ইমরুল কায়েস কোথায় আছে, দেখে গাছে বসে আছে। তো বলছে, তুমি আমাদের কাপড় দাও। তো বলছে, না, একা এসে নিতে হবে। এটা হলো জাহেলিয়াত। জাহেলিয়াতের বিবাহের অবস্থা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 4টা অবস্থা নকল করেছেন বিবাহের। তার খুব নোংরা 3টা অবস্থা আজকের জন্য আর পেশ করলাম না। এরলাম জাহেলিয়াত, একেবারেই নোংরা নীতি, একেবারেই বর্বর নীতি, একেবারেই অসভ্য নীতি। জাহেলিয়াতের নীতি বিবাহ সহ, চলাফেরা সহ, কৃষ্টি কালচার সহ একেবারেই নোংরা, ন্যাক্কারজনক, খারাপ নীতি। ইহুদি খ্রিস্টানদের নীতি, অসভ্য নীতি, অমুসলিমদের নীতি। সব সুন্দর ঝকঝকে ভালো নীতি মুসলমানের, ইসলামের নীতি, কোরআন হাদিসের নীতি। ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মেয়েদেরকে, আপনি আপনার স্ত্রীদেরকে, জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে, মোটা সোটা পোশাক পরে বাড়ি থেকে বের হবে। আগে যেভাবে খালা ফুফুরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতো, চাদর গায়ে দিয়ে থাকতো, রাস্তায় মানুষ পড়লে এইভাবে সরে দাঁড়াতো, এই পোশাকে ঘুরতে হবে, বাড়ি থেকে বের হতে হবে। এইভাবে নগ্ন চলে নিজেকে শিক্ষিতা প্রমাণ করে, জাতির ঈমান ধ্বংস করে, ইহুদি কৃষ্টি কালচার গ্রহণ করে জান্নাত কিনা যাবে না, ভুল সিদ্ধান্ত। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তাই 1 শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী পোশাক পরে, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, আর ইহুদি খ্রিস্টানের মতো নীতি অবলম্বন করবে কোর্ট কাছারিতে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তাঘাটে, সব কিছুতেই। ওরা হবে সকালে শুকুর, ওরা হবে সকালে বানর। শুনে রাখুন, সব নবীদের আদর্শ, সব নবীদের স্বভাব, সব নবীদের কৃষ্টি কালচার, সব নবীদের আদর্শ এক, দাড়ি ছেড়ে দিতে হবে। দাড়ি চেঁচে ফেলা, মহিলা হওয়া, এটা অভিশাপ হবে। সাথে সাথে পুরুষত্বা শক্তি কমে যাবে, চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি ছেড়ে দিতে হবে। 2, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। 3, নখ কেটে ফেলতে হবে, নখ বড় রাখা যাবে না, নখে মেহেদি দিতে হবে,
হাতের নখে তো দিতে হবে, পায়ের নখে দিতে হবে বাধ্য। আমরা যেটা শুনেছি ভুল শুনেছি, নবী দাড়িতে আতর দিয়েছিলেন, সেই জন্য মহিলারা পায়ে মেহেদি দিতে পাবে না। আরে কেমন কথা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়িতে মেহেদি লাগিয়েছেন, আমরা কেন মেহেদি পায়ে লাগাবো? এটা হতে পারে না। তাহলে কেমন হয়ে গেল? আল্লাহর নবী বলেছেন ঋতুবতী হায়েজলা মহিলারা যখন হায়েজ থেকে পবিত্র হবে গোসল করে লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আল্লাহর নবী যে আতর দাড়িতে দিয়েছেন এবার বুঝতে পারোনি তোমরা? আমাদের দেশের মহিলারা বলছে যে পায়ের নখে মেহেদি দিতে হবে না। কেন দিতে হবে না? আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছেন সেই জন্য। তো আল্লাহর নবী যারা হায়েজ থেকে পবিত্র হয় মহিলা, ওদেরকে লজ্জা স্থানে আতর লাগাতে ব্যবহার করতে বলেছেন। তো আতর যে আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন, এবার মেহেদি মহিলাদেরকে হাতেও দিতে হবে, পায়েও দিতে হবে। যেখানে যেখানে দিলে দেখতে সুন্দর লাগবে সেখানে দিবে। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায়। শুনুন, পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটা নবীদের বৈশিষ্ট্য। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এইটা নোংরা নীতি। 40 কদম হাঁটা এটা বেহায়াই। খক খক করে কাশা আরো খারাপ, পায়ের উপরে পা তোলা আরো খারাপ। বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, যেভাবে সম্ভব নারী পুরুষ একই হুকুম। নিচের লুম পরিষ্কার করতে হবে। ঊর্ধ্বে টাইম 40 দিন, নবী রাসূলের বৈশিষ্ট্য। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদিদের নিয়ম নীতি বৈশিষ্ট্য কৃষ্টি কালচার ত্যাগ করে বিশেষভাবে মুসলিম নারীকে, আমাদের নারীকে, আমাদের মা বোনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, আল্লাহর দেওয়া নিয়ম নীতি কৃষ্টি কালচার গ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলেছি, মনের বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার পাশে আছে। নিয়ে যাবেন, মনে করবেন আমার ভাই লিখেছে, আমার বোনেরা মনে করবেন দেখি আমার ভাই আব্দুর রাজ্জাক সাহেব কি লিখেছেন। আর আব্দুল্লাহর মা যেগুলো লিখেছে সেগুলো হলো কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। আব্দুল্লাহর মা যেটা লিখেছে সম অধিকার নাই মর্যাদা চাই। আব্দুল্লাহর মা যেটা লিখেছে কেন হব অবরোধবাসিনী। আব্দুল্লাহর মা যেটা লিখেছে সেটা হলো শিক্ষা বনাম জাহেলিয়ত। এগুলো আব্দুল্লাহর মায়ের লিখা। আর আব্দুল্লাহর আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা হিসাবে। দ্বিতীয় খণ্ড আজকে এসে যদি না থাকে পরে আসছে, এখন প্রথম খণ্ড আছে ব্যতিক্রম বই। আর আমি তেমন পড়াশোনা জানি না, খাকসার সাধারণ মানুষ। আমি হচ্ছি ফাও। আমাদের চাঁপাইনবাবগঞ্জে দেবীনগরে ছেলেটা লোকটার কাছে ঝুড়ি কিনতে এসেছে। ঝুড়ি যখন মেপে দিয়েছে তখন আবার ছেলেটা বলছে একটু ফাও দাও না জি। তখন ওই লোকটা ভাঙা একটু ঝুড়ি ওকে দিয়েছে, তো খুশি হয়ে গেছে ছেলেটা। তা আমি ফাও আছি। আমার ভাই মুফিজউদ্দিন সাহেব, মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব, ইনারা আলেম মানুষ, দেশে আছে। আমি আপনাদের সাথে ফাও হিসাবে আছি। যেটুকু খিদমত করার চেষ্টা করি যথাযথভাবে মূল্যায়ন করবেন। কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, মরণ একদিন আসবেই। প্রচলিত সলাৎ বনাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ, উপদেশ এবং আরও যত বইগুলি লেখা হয়েছে আপনি বইগুলি অবশ্যই মনে করবেন। আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা আমাদের দেবীনগরে আসবে, শতাধিক আসুক, এটা আমি চাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে পত্রিকা বের করেন, আপনি পড়বেন না, কে পড়বে?
50টা প্রশ্নের উত্তর থাকে এই মুখপাত্র পত্রিকা। আর আব্দুল্লাহ দেশ বিদেশ ঘুরে এসে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে। মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রমের আশায় আগে লিখেছে উসমানী কায়দা, তারপর লিখেছে আদর্শ শিক্ষা, আরো কয়েকটা বই সিলেবাস তৈরি করেছে, বই ছাপিয়েছে। সে দেশ জুড়ে মক্তব চালু করবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা আন্তরিকভাবে নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করুন, আহল পরিবারের জন্য দোয়া করুন, আমাদের জন্য দোয়া করুন, আব্দুল্লাহর জন্য দোয়া করুন, ছেলে মেয়েদের জন্য দোয়া করুন। আল্লাহ তাদের খিদমতকে কবুল করুক। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের যারা দেবীনগর মাদ্রাসার সাথে জড়িত দুনিয়া থেকে চলে গেছেন তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো। সকল দিনী ভাই বোনকে কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে সবাইকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। নিজের ছেলের নিজের ভাইয়ের বই সংগ্রহ করবেন, পড়তে ভালো লাগবে, আর একজনকে দিতে ভালো লাগবে। এটা আমাদের বাড়ির ছেলে, আমাদের বাড়ির ভাই, নিজের ভাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখেছেন। এ বলে পড়তে ভালো লাগবে, কাউকে হাতিয়ে দিতে ভালো লাগবে মর্মে সকল দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে বিশেষভাবে নারী মহিলা যারা তাদের জন্য আব্দুল্লাহ আম্মার বইগুলি এবং আদর্শ নারী আদর্শ পরিবার এগুলো সংগ্রহ। জিজ্ঞাসা, এত বড় বড় আলেম থাকার পরে জিজ্ঞাসা লাগবে? দোয়া নাকি বেদাত? জি, ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া বেদাত নয়, অনেক হাদিস আছে। বিদাত রাসূল করেননি সবাই মিলে, সেটাই তো বিদাত। তুমি যদি তার দলিল চাও তাহলে তুমিও বুঝো না, তোমার হুজুরও বুঝে না। থাকলে তো দলিলই দিতাম। তো তুমি তাহলে হানাফিদের দুরুদ গুলোকে বিদাত বলবে কি করে? তোরা তো কোনো নিষেধের দলিল দিতে পারবে না, রাসূলের দিকে ছিল না, নেই বিদাত। বোকা মানুষ হলে সে সঠিক পথ পাবা। কার পাল্লাতে পড়ে এগুলো বলছো? যে মহিলাদেরকে বাজারে যেতে বাধ্য করে তাদের কি হবে? তারা দায়ুস, জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাকে বাঁচায়, মরলেই যাবে ও দায়ুস। আপনি যে মাঠে বক্তব্য দিচ্ছেন, এই স্কুলের ছাত্র ছাত্রীরা গান বাজনা নাচানাচি করে, তারা হারাম কাজ করে। তাদের শিক্ষক মন্ডলীর এই নীতি গ্রহণ করা উচিত। এত অসভ্য নীতি থাকবে কেন? মেয়েরা কেন নাচবে? তাহলে সকালে সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর, সকালে হবে বানর। এ তো বুখারী মুসলিমের হাদিস। মেয়েদের উচিত, তোমরা মুসলমানের মেয়ে, তোমরা গান বলো কি করে, নাচো কি করে? একটু লজ্জা হয় না? তোমার বাপের একটু লজ্জা হয় না? তোমার মায়ের একটু হায়া হয় না? তোমার ভাইকে একটু লজ্জা লাগে না? তোমার বোনকে একটু শরম লাগে না? একবারে লজ্জা বেঁচে খেয়েছো? ছি, থু। তোমরা দেবীনগরের মেয়ে, কেন নাচবা? আমার বাড়ি দেবীনগর, মনে রেখো। তুমি আর তোমার বাপ আমার বাসায় যাবে, 6 মাস থাকার পরে যদি বেপর্দা প্রমাণ হয়, জাতির সামনে বক্তব্য দেব না বলে গেলাম। তোমার ভাবি আব্দুল্লাহর মা বিবাহের 11 দিন পর থেকে প্রধান শিক্ষিকা। আমি এই কথা বলে গর্ব করতে চাইনি, আমি তোমাকে সংশোধন করতে চাচ্ছি, এটা তুমি মনে রেখো। শায়েখ আমি বিবাহ করতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম। এই ছেলে দেখে দিবে প্রশ্ন। আসসালামু আলাইকুম, শায়েখ কোন ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাংকের জন্য ঘর ভাড়া দেওয়া যাবে? জি না, ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাংকের জন্য ঘর ভাড়া দেওয়া যায়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদের পাপ তার চেয়ে বেশি। সুদের পাপের 70টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, ও সুদ থেকে দূরে সরতে হবে। গমা সাপ দেখে যেমন দূরে, ইন্না লিল্লাহি, আরে গমা সাপ, এইভাবে সরতে হবে।
খরগোশ দেখতে বিড়ালের মতো, এরপরে নখ আছে যার সাহায্যে সে মাটি খোঁড়ে। কি বলতে চাচ্ছ? খরগোশের মাংস, হ্যাঁ খরগোশের গোশত খাওয়া যায়, রুচি হলে খাওয়া, না হলে খাওয়া না, আল্লাহ নবী বলেছেন, বাস এটাই কথা। বিড়াল হারাম, কুকুর হারাম, আল্লাহ নবী বলেছেন হারাম। আসসালামু আলাইকুম। বাথরুমে উলঙ্গ অবস্থায় অজু করলে অজু হবে? জি হবে। উলঙ্গ থাকা অজু নষ্টের কারণ নয়। বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না, কুকুরে কাপড় ছুঁলে অজু নষ্ট হয় না, মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু নষ্ট হয় না, হাঁটুর উপরে কাপড় উঠলে অজু নষ্ট হয় না, গোসলখানায় নগ্ন উলঙ্গ হলে অজু নষ্ট হয় না। অজু নষ্ট হয় পেশাব করলে, অজু নষ্ট হয় পায়খানা করলে, অজু নষ্ট হয় বায়ু আসলে, অজু নষ্ট হয় ঘুমিয়ে গেলে, অজু নষ্ট হয় উটের গোশত খেলে। শরীর পবিত্র আছে এবং কাপড় কি কাপড় অপবিত্র আছে, এমত অবস্থায় অজু করলাম, করার পরে অপবিত্র কাপড়টা খুলে পবিত্র কাপড় পরলাম, সমস্যা নেই, পরো। আসসালামু আলাইকুম সাহেব, দেবীনগর আপনার জন্মস্থান, এই দেবীনগরের জন্য বা দেবীনগরের মানুষের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি কি বলতে চাচ্ছ? আমি দেবীনগর মাদ্রাসা নিয়ে বিবেচনা করতে চেয়েছিলাম, পরিস্থিতি আমার অনুকূলে আসেনি, তাই কোনো চিন্তা ভাবনা করতে পারি না। অনুকূলে আসলে চিন্তা ভাবনা করতে চেয়েছিলাম। বাইরে কোথায় যেন ফাঁকা জায়গা দেখিয়েছিলাম, বলেছিলাম যে এখানে 10 বিঘা জমির ব্যবস্থা করা হোক, তো সাথ কেউ দেয়নি। দেবীনগরের ঈদের মাঠটা বিক্রি করে মাঠ বড় করতে চেয়েছিলাম, কেউ সাথ দেয়নি। বলেছিলাম আমি বানানোর জিম্মেদারিতে আছি ইনশাআল্লাহ। যদি মাঠ বিক্রি করে বড় মাঠ করতে না পারি, তাহলে মাঠ ভাগ করব, এক মাঠে 2বার 3বার নামাজ পড়বো না, এর প্রমাণ দিতে পারবো না। সূর্য ওঠার সাথে সাথে ঈদের সালাত আদায় করতে হবে, একটা হবে 8টায় আর একটা হবে 11টায়। ধর্ম কি পাগল হয়ে গেছে? আব্দুর রাজ্জাক সাহেব ওই যে ঢাকাতে বড় মাঠে হচ্ছে, আরো কত জায়গাতে হবে। তোমরাই তো এখন দলিল। আরে দেবীনগরে মাদ্রাসা আছে, বড় বড় মাওলানা আছে, ওখানেই তো এক মাঠে 3বার ঈদের নামাজ হয়। আবার আপনি কি বলেন? চুপ থাকেন তো। আমরা এই তো দলিল, কিয়ামত পর্যন্ত হবে না। এই যে বলে দিলাম, দেখি কে এমন আছে সেদিন প্রমাণ করতে পারে যে 10টা 11টা 12টা সব সময় চলবে ঈদের সালাত, 5বার হবে। বড় করতে হবে, এটাই শরীয়ত। না পারলে ভাগ করতে হবে, এটাই শরীয়ত। সময় উপেক্ষা করে সালাত আদায় করা যাবে না। চলছে যে আব্দুর রাজ্জাক সাহেব, আরো চলছে। সবাই মিলে কবর জিয়ারত করতে যাচ্ছে, চলছে না? চলছেই তো। সবাই মিলে কবর জিয়ারত করা বিদআত, হারাম, চলছে যে চলবে। লাশ রেখে দিয়ে চেয়ারম্যানের বক্তব্য, মিম্বারের বক্তব্য, খালি ফাটায় না বক্তব্য চলছে, লাশ সামনে রেখে দেয়, একেবারেই হারাম, টোটালে হারাম। চলছে তো, চাঙ্গা চলছে। মাওলানা থাকলে কি হবে? কি আছে আনতে? ও অজু করার সময় 1 অঞ্জলি পানি এনে নাকে মুখে, হ্যাঁ এটাই সহি হাদিস, একাধিক। তবে এই হাদিসও সহি, মুখে পানি ভিন্ন, নাকে পানি ভিন্ন, মুখে পানি ভিন্ন, নাকে পানি ভিন্ন। তবে একাধিক সহি হাদিস, এক পানি মুখে নাকে দুটে। কি এটা? ভালো লাইব্রেরি নাই, তাই আপনি যদি ধুলারি বাজারে আদাওয়া নামে একটি লাইব্রেরি প্রতিষ্ঠান করেন, আমাদের সবার উপকারে আসবে। আদাওয়া নামে লাইব্রেরি সব কিছু করবে। তোমরা আব্দুল্লাহর সাথে যোগাযোগ করো, ও তো এই কাজেই মাঠে আছে ইনশাল্লাহ। ও তো তোমাদের বাড়ির ছেলে, আজকে না আসতে পারলে কি হবে? তোমাদের সাথে আছে সব সময়। সারা দেশ জুড়ে এখন পর্যন্ত 350-400 মক্তব চালু করেছে, তো দেবীনগরে করবে না? করবে অবশ্যই। যার পরিকল্পনা সারা দেশ জুড়ে মক্তব চালু করব, সেখানে মসজিদ ভিত্তিক হবে শিক্ষা কার্যক্রম, মসজিদ ভিত্তিক হবে দাওয়াতি কার্যক্রম।
এই হলো মক্তবের লক্ষ্য উদ্দেশ্য। পরিকল্পনা, বই পুস্তক সব রেডি। যত মসজিদের ইমাম আছে সবাই প্রশিক্ষণে যাবে, যাতায়াত খরচ দেওয়া হবে, ফ্রি খেতে দেওয়া হবে। সেই পরিকল্পনাও ঘোষণা করেছে। 12 মাস ইমাম প্রশিক্ষণ চলবে জামিয়া সালাফে। সারা দেশ জুড়ে যত ইমাম যাবে যাতায়াত খরচ পাবে, খাওয়া ফ্রি পাবে, বই ফ্রি পাবে। সব রেডি করেই মাঠে নেমেছে। ইনশাল্লাহ তোমাদের সাথেই আছে। মহিলাদের জন্য ইসলামী শরীয়তে গায়ের মাহারাম ব্যক্তির সাথে সফরে যাওয়া নিষিদ্ধ। তবে অনেক প্রতিষ্ঠান রয়েছে, যেমন হাফেজিয়া মহিলা মাদ্রাসা, সেখানে মেয়েরা থাকছে, ওর বাপ রেখে যাবে। এখানে নিরাপদে থাকছে, ওর বাপ নিয়ে যাবে। আমাদের প্রতিষ্ঠানে সাইনবোর্ডে লেখা আছে, বাপ ছাড়া সাক্ষাৎ হবে না, নিয়ে যাওয়া নিয়ে আসা বাপ ছাড়া হবে না। ছবি দেওয়া আছে, ছবির সাথে মিল খেলে বাপ নিয়ে যাবে। আপনাকে না বুঝে অনেক কথা বলেছি, তুমি না কত গালি দিয়েছ। তোমাকে তো আমি চিনি না। তুমি গালি দিতে দিতে যখন বন্ধ করো, তখন আমি আবার রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে, মনে হয় গালি শেষ হয়নি। তা আমি আবার মনে করলাম যে আপনার গালি বাকি আছে, যেটুকু আছে সেটুকু দিয়ে নেন। মানুষের প্রতি উত্তর দেওয়া আমি প্রয়োজন মনে করি না। জমি বন্ধক নেওয়া যাবে? জি না। জমি বন্ধক সুদ। জমি বন্ধক নিলে খরচ ব্যতীত যা ধান হয়েছে তা জমি আলাকে দিয়ে আসতে হবে। কে করবে এটা? কুল্লু কারজিন যারা মানফাতান ফাহুয়া রিবা, যে ঋণ লাভ নিয়ে আসে সেটাই সুদ। বন্ধক চিরদিনের জন্য হারাম। জেনারেল অবস্থায় কিভাবে আলেম হতে পারি? চর্চা করো। এই ছেলে হাত দিও না। কোরিয়ান রাষ্ট্র যেহেতু অমুসলিম, সেহেতু কোরিয়ান ভাষা শিক্ষা যাবে কি, শিখানো যাবে কি? প্রয়োজন যদি হয় জরুরি শিখাতে পারো। মোবাইলে বিয়ে করা যাবে কি? যাবে। 2 জন সাক্ষী লাগবে, আর ছেলের কণ্ঠটা 2 জন সাক্ষী শুনবে। মেয়ের বাপ বিবাহতে বলবে আমার মেয়ের নগদ বাকি এত, তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। তখনও মোবাইলে আমেরিকা থেকে বলবে যে কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে, বিবাহ জায়েজ। যদি কারো শরীরে পা ঠেকে যায় তাহলে কি সালাম দেওয়া যায়? না। এটা তো তাহলে আর একটা বিদাতি নীতি হলো। পা লেগে গেছে, ভাই মনে কিছু নিয়েন না, দেখিনি, বাস হলো। আর এটা তো বাংলাদেশ, সেই জন্য এরকম করছে। সৌদি আরবে কেউ যদি নামাজ পড়তে যায়, সলাতের জন্য মসজিদে যায়, আর একজন শুয়ে আছে, তাহলে পা দিয়ে লাথি মেরে বলবো এই উঠ উঠ। ওরা তো এইটাকে খারাপ মনে করেনি, খারাপ আমরা মনে করছি। আমি কেবলার দিকে পা করে শুয়ে আছি সিরাজগঞ্জে, একজন দেখা করতে এসে বলছে আর বক্তব্য শোনা হবে না, কেবলার দিকে পা করে শুয়ে আছে। আরে কেবলার দিকে পা করা না করা তো ওটা শোয়ার ব্যাপারে না, ওটা হলো পেশাব পায়খানা। শোয়ার সময় পা পশ্চিমে থাক না পূর্বে থাক, ডান কাতে শুইতে হবে দোয়া পড়ে। এটা হলো সুন্নাত। যদি কোনো ব্যক্তি একবার গুনাহ করে ক্ষমা চায়, আবার সেই গুনাহটি 5 বার করে, 100 বার করুক না কেন, নিরাশার কিছু নেই। কান্নাকাটি করে ক্ষমা চাইবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ। 100 বার ক্ষমা হোক, ক্ষমা চাওয়ার পথ বন্ধ করা হবে না। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। মহিলা পুরুষ সবার 3টে, মহিলাদের 5টা পর্বে হাদিস ঠিক নয়, যার জন্য মহিলা পুরুষ সব 3টে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সবাকে দিনী ভাই বোনকে বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে জোরালো দাবি দেওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।